মেসেজে না লিখে যিনি তাকে মুখে বলে ফেলবেন, এটা বেস্ট। কারণ আমি মেসেজ সবসময় যাই থাকি না, মাঝে মধ্যে অনেকক্ষণ থাকি, মাঝে মধ্যে থাকি না। ঠিক আছে, সো আমি আবার শুরু করতেছি। আজকে আমরা রেসপন্ড টু সিচুয়েশন করতেছি। রেসপন্ড টু সিচুয়েশন খুবই সিম্পল একটা টাস্ক। আমি বলবো পিটিতে স্পিকিং এর রিড অ্যালাউড এর পর সবচেয়ে সহজ মনে হয় এইটাই। ঠিক আছে, কেন? কারণ অনেক আছে। নাম্বার ওয়ান, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। মানে আপনি আমি যে ভাষায় কথা বলি না কেন, আমরা এই ধরনের সিচুয়েশন ফেস করি নিয়মিত। তো এমন কেউ বলতে পারবো না যে আমরা রিটেন লেকচারে যেমন আননোন কোনো টপিক দিল কিনা, সামারাইজ গ্রুপ ডিসকাশন বা ডেসক্রাইব, যেগুলো আমাদের কাছে একটু অপরিচিত বা আমরা একটু কম ফেস করি এগুলো, তাই না? কিন্তু রেসপন্ড টু সিচুয়েশন আপনি এটা বলতে পারবেন। তো এইখানে কোনো ফাঁকিবাজির কাজ নাই, এইখানে কোনো হাউতাসের কাজ নেই, এইখানে কেউ হাউতাস করেন না প্লিজ। এটা খুবই সিম্পল জিনিস। আপনার লাইফে একটা ঘটনা ঘটছে, আপনার একটা লাইফের সিচুয়েশন, ছোট্ট সিচুয়েশন। ওই সিচুয়েশনে আপনি কথা বলার মাধ্যমে, থ্রু ইউর স্পিকিং, আপনি নর্মাল একটা ডেইলি লাইফের ইনসিডেন্টকে, দৈনন্দিন জীবনে একটা ঘটনাকে কিভাবে হ্যান্ডেল করতেছে। এখন আমরা তো অনেক ধরনের সিচুয়েশন ফেস করি, তার মধ্যে একটা যে একটু আগে বলতেছিলাম, যেটা যে ধরেন আপনার নেইবার আছে যে হাই ভলিউমে গান ছাড়ে রাতের বেলা, রাত 12টা 1টা 2টা পর্যন্ত সে গান চালায়। সো দিস হ্যাজ বিন আ প্রবলেম, কারণ এটা আপনাকে মারাত্মক প্রবলেম ক্রিয়েট করতেছে আপনার জন্য। ঠিক আছে, তো আপনি এই জিনিসটা ওকে বলবেন। এখন অবভিয়াসলি আমরা এখানে একটু পোলাইট ওয়েতে বলবো, সবাই মনে রাখেন। সিচুয়েশন যতই খারাপ হোক, আপনি আবার এখানে রেগুলার লাইফে আমরা যেরকম রিলেট করলে যদি বলি, আমাদের মধ্যে অনেকের আছে না তার ছেড়া, ধাপ ধুপ কড়া করে চিল্লাচিল্লি করে, হ্যাঁ, গালাগালি করলো, বিষয়টা তো এরকম করা যাবে না, রাইট? ডিসেন্সি থাকতে হবে, নম্রতা ভদ্রতা থাকতে হবে, বাট স্ট্রেট ফরওয়ার্ড বলতেও হবে যে ভাই আপনি যেটা করতেছেন এই জিনিসটা আসলে আমার ক্ষতি করতেছে, ভাই এটা বন্ধ করো। ঠিক আছে, কথা তো আরো 3-4টা লাইন বলবো, তাই না? কিন্তু মেইন কথাটা কি, শিষ্টাচার। শিষ্টাচারটা কিরকম, যে আমি যখন তার সাথে কথা বলবো, আই উইল বি অ্যাজ পোলাইট অ্যাজ আই ক্যান গেট, মানে যতটুকু পোলাইট হওয়া সম্ভব পোলাইটলি বলবো, ওকে? সো দ্যাট আমার মেসেজটাও সে ভালো মতন পায়, এবং সিচুয়েশনটা যাতে ডিগ্রেড না করে বা আমার আমার ফেভার থেকে সরে না যায় সিচুয়েশনটা। কারণ আমার কি দরকার, আই ওয়ান্ট হিম টু স্টপ দ্য মিউজিক, স্টপ দ্য সাউন্ড, রাইট? সো আমি যদি চেতে মেতে বলি বা আমি যদি বেশি কড়া কথা বলে ফেলি, হ্যাঁ, তাহলে তো আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঠিক আছে, এনিওয়ে, কথা হচ্ছে কি, আমরা এইটা একটা সিচুয়েশন যেতে পারে। আরেকটা সিচুয়েশন কি, আপনি রেস্টুরেন্টে গেছেন, খাবার দিতে দেরি হয়েছে, আপনাদের অনেক সময় বিরক্ত লাগে না, এবং এটা আনফেয়ার ওয়েতে মনে করেন দেরি করছে, মানে আপনি দেখতেছেন আপনার পরে যারা আসছে তারা পেয়ে গেছে কিন্তু আপনি পান নাই। এন্ড এটা আপনি দেখতেছেন যে তাদের মধ্যে একটা কি আছে, উদাসীনতা দেখতেছেন, রিলাক্টেন্স বা ওই সিনসিয়ারিটি নাই কাজের মধ্যে, ল্যাক অফ সিনসিয়ারিটি দেখে আপনার মাথায় গেছে গরম হয়ে বলতে রিয়েল লাইফে। তো আপনাকে এই সিচুয়েশনটা এরকমই একটা সিচুয়েশন দিল, তো রিয়েল লাইফে আপনি কি করেন? হয়তো একটু চেতে মেতেই বলি, আমরা বাঙালিরা তো এরকম, আমরা এশিয়ানরা তো একটু এরকম, আমরা তো সুন্দর করে বলি না, আমরা তো একটু কড়া করে কথা বলি, সত্যি কথা যেটা, রাফ এন্ড টাফ ওয়েতে। তো আপনি কিন্তু এক্সামে এই ধরনের সিচুয়েশন পেলে, যে যে খাবার দেরি করে আসা বা ওয়েটারের সার্ভিস পছন্দ না হওয়া বা রেস্টুরেন্টের সার্ভিস পছন্দ না হওয়া, কমপ্লেন করা, খাবারের মান পছন্দ না হওয়া, এই কমপ্লেন গুলো বাইরের দেশে তো একটু ডিসেন্ট ওয়েতে করতে হয়, তাই না? তো আপনি ডিসেন্ট ওয়েতেই করবেন। কিন্তু এই সিচুয়েশন গুলাকে আমাদের একটাও অপরিচিত কেউ বলতে পারবেন না, আমরা একটাও অপরিচিত সিচুয়েশন ডিল করতেছি না কিন্তু এখানে, তাই না? Just give me a second. তো এটা আসে কয়টা, লেটস শেয়ার দ্য স্ক্রিন রাইট নাও। এটা আসে 2টা বা 3টা। অলরেডি তন্ময় ভাই একটা সুন্দর রেসপন্স দিচ্ছেন, এটা যদিও লিখতে হবে না, বলতে হবে, ভেরি গুড ওয়ান। হ্যালো ডিয়ার নেইবার,
Seems like you are enjoying your party, but your loud music is creating issues in my sleeping. Tomorrow morning, I need to get up early as I have some important works to do. It's a humble request. Can you please lower your music so that I can have a sound sleep? Fantastic. আমি যদি বলি এটাকে কন্টেন্টে 6 out of 6 পাওয়ার মতো, ঠিক আছে, খুবই ভালো ছিল, ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। যারা ইনকম মেসেজে যান না, একটু গিয়ে দেখেন, তন্ময় ভাই একটা সুন্দর সিচুয়েশনটাকে সুন্দর রিপ্লাই দিচ্ছে, দেখেন, সবাই এটা দেখেন। ওকে, ন্যাচারাল লাগতেছে না সবার কাছে পড়ে? ভেরি ন্যাচারাল, রাইট? আমি তো বাংলায় আমরা এটাই বলতাম, মানে ভদ্রভাবে কথা বললে আর কি, অভদ্রভাবে কথা বললে আলাদা হচ্ছে। ওকে, সো এটা ইজ অ্যান আইডিয়াল রেসপন্স। গুড, থ্যাংক ইউ তন্ময় ভাই। ওকে, আচ্ছা আমরা একটু এখন আগে কন্টেন্ট বুঝি, হ্যাঁ, তারপর আমরা দেখতেছি কয়টা আসবে, 2টা বা 3টা রেসপন্স টু সিচুয়েশন আসবে, 2টা বা 3টা। এক, এটার নাম্বার কোথায় কোথায় যাবে? বাই দ্য ওয়ে, সামারাইজ গ্রুপ ডিসকাশনের নাম্বার কিন্তু লিসেনিং আর স্পিকিং এ যাচ্ছিল, কারণ আপনি শুনছেন, শুনে বলছেন, শুনছেন 3 মিনিট ধরে, বলবেন 2 মিনিট ধরে, তো অবভিয়াসলি লিসেনিং আর স্পিকিং দুইটাতে তো যাবেই। মানে স্পিকিং তো এমনিতেই যাইতো, লিসেনিং তো যাবেই। আচ্ছা, কেউ যদি কোয়েশ্চেন করতে চান হাত তুলে কোয়েশ্চেন করবেন, হ্যাঁ, এটা বেটার। আর ইমার্জেন্সি কেসে যদি আমি মিউট হয়ে যাই কিংবা আমার যদি রেকর্ডিং অন না থাকে বা এরকম কিছু, তখন ডিরেক্ট কথা বলেন, হ্যাঁ, এটা আমার জন্য সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ। কারণ আমি ফ্লোতে থাকি, তো রেসপন্ড টু আ সিচুয়েশনে 2টা বা 3টা আসবে, একটাতে 16 নাম্বার করে, জাস্ট লাইক রিটেল লেকচার, ডেসক্রাইব ইমেজ, রেসপন্ড টু সামারাইজ গ্রুপ ডিসকাশন 16 নাম্বার করে। 2টা আসলে 32, 3টা আসলে 48। এটার নাম্বার শুধু স্পিকিং এ যাবে। এখন জিনিসটা ঘটে কিভাবে দেখেন, মানে স্ক্রিনে কেমনে আসবে, এইটার জন্য আমরা কালকের মতনই জে এর কাছে যাব। কালকে জে এর কথা মনে আছে? পিয়ারসন ল্যাঙ্গুয়েজে নাম কি যেন? পিয়ারসন ল্যাঙ্গুয়েজ। Pearson languages. We have got summarized group discussion. আমরা এখন চলে যাব শুধুমাত্র রেসপন্ড টু আ সিচুয়েশন। সবাই আমি একটু পরে স্ক্রিন শেয়ার করতেছি, ফার্স্টে দেখেন। প্রেজেন্ট সামথিং এলস, শেয়ার করতেছি। ওকে, দেখেন, বড় স্ক্রিন করে দিচ্ছি। হয়েছে কি, এখানে কিন্তু অডিও ছাড়বে, বাই দ্য ওয়ে, মজার ব্যাপার হচ্ছে এখানে অডিও ছাড়বে। ওকে, কি হয় দেখেন, লেখছে কি দেখেন, লিসেন টু, লিসেন টু, লিসেনের পর টুটা চলে আসে, হ্যাঁ, লিসেন টু অ্যান্ড রিড আ ডেসক্রিপশন অফ আ সিচুয়েশন। মানে আপনাদের সিচুয়েশনটা লিখেও দিবে, এই যে দেখেন নিচে, এই যে এটা হচ্ছে সিচুয়েশন, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনেন, খেয়াল করেন। আবার আপনাকে তো অডিওতে বলবেই, যেটা লেখা আছে সেটাই বলবে, যে যেটা লেখা আছে এটাই বলে দিবে, মানে আপনি শুনবেনও, আপনি পড়বেন। আপনার 10 সেকেন্ড সময় অ্যান্সারটা নিয়ে চিন্তা করার। ফার্স্টে অডিওতে বলবে, লেখাটা কিন্তু শুরু থেকেই থাকবে, এই পুরোটা শুরু থেকেই থাকবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ও আপনাকে অডিওটা প্লে করবে ফার্স্টে, 12 সেকেন্ড লাগছে বলতে, দেখেন 12 সেকেন্ড, 12 সেকেন্ডে সে এটা বলছে। You are working on an essay for your course and you are having difficulty organizing your ideas. আপনি একটা এসে নিয়ে কাজ করতেছেন, মানে আপনি আপনার আইডিয়া গুলোকে গুছিয়ে লিখতে পারতেছেন, কষ্ট হইতেছে, হ্যাঁ, স্ট্রাগল করতেছেন। আপনার অ্যাপ্রোচ, আপনি এখন অ্যাপ্রোচ করতেছেন কাকে? আপনি কার কাছে যাচ্ছেন? আপনার প্রফেসরের কাছে, ক্লাসের পরে। You approach your professor after class and ask her, মানে প্রফেসর, তাহলে প্রফেসরের জেন্ডারটা ওরা আইডেন্টিফাই করে দিল না, সি, ওইভাবে কথা বলতে হবে, হ্যাঁ। And ask her if you would come to her office to discuss your essay. যে তার কাছ থেকে জিজ্ঞেস করেন যে আমি কি আপনার অফিসে এসে আমার এসেটা নিয়ে একটু আলোচনা করতে পারি।
যেমনটা নর্মালি স্টুডেন্টরা করে, আপনিও করছেন হয়তো। হোয়াট ডু ইউ সে টু হার, এটা বলার জন্য আপনাকে কত সময় দিবে? তো এটাতে লেখা আছে এটাই সে পড়ে শোনাবে, এটা পড়ে শোনাবে। এইটা পড়ে শোনানো শেষ হলো, তারপর আপনাকে 10 সেকেন্ড সময় দিবে চিন্তা করার জন্য কি বলবেন। তারপর আপনি একটা বিপ সাউন্ড শুনবেন, দেন ইউ উইল হিয়ার আ বিপ, ইউ উইল হ্যাভ 40 seconds টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। 40 সেকেন্ড। এখন আবার সেম কোয়েশ্চেন, 40 সেকেন্ড কি কথা বলা লাগবে? নো নো নো। দেখেন, দিস ইজ নট ডেসক্রাইব ইমেজ, দিস ইজ নট রিটেল লেকচার। 40 সেকেন্ডে বলতেই হবে না, মানুষ 30 সেকেন্ডও বলে ফেলে। এখানে তো অনেক কিছু বলার কিছু নাই। আপনি নর্মাল ভাবে একটা কনভারসেশনের যে টোন, একদম টোন থাকতে হবে, ফ্ল্যাট টোনে কথা বলা যাবে না, তাই না? যেমন আমি যদি তন্ময় ভাইয়ের পড়ে শোনাই, তন্ময় ভাইয়ের যে ইয়েটা, হ্যালো নেইবার, সিন্স লাইক ইউ আর এনজয়িং ইউর পার্টি বাট your loud music is creating issues in my sleeping. Tomorrow morning I need to get up early, and as I have some important works to do, it's a humble request. Please, if you could please lower your music so that I can have a sound sleep. এটা যে বললাম আমি একটু দ্রুতই বলছি, একটু আস্তে বললাম, খুব দ্রুত বলে নেই, বাট এই পেসে বললেও চলবে। এটা বলতে কতক্ষণ লাগছে? 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড বলতেই হবে, এরকম কোনো কথা নাই। পয়েন্টটা হচ্ছে আপনি যতক্ষণ কথা বলছেন, এতে কি আপনি সিচুয়েশনটাকে ডিল করার জন্য যা বলা দরকার সেটা বলছেন কিনা। ঠিক আছে, তো 40 সেকেন্ড সময় পাবেন, 30 সেকেন্ডে শেষ করেন, বাট 20 সেকেন্ড ক্রস করা উচিত আমি মনে করি। আইডিয়ালি 20 সেকেন্ড ক্রস করা উচিত, মিনিমাম মিনিমাম 20 সেকেন্ড কথা বলতে হবে। আর 30 সেকেন্ডে যদি কারো শেষ হয়ে যায়, দ্যাটস নট আ ইস্যু, দ্যাটস ফাইন। ঠিক আছে, তখন আপনি ফুল মার্কস পাবেন, অসুবিধা নেই। ইটস নট অ্যাবাউট দ্য টাইম, ইটস অ্যাবাউট দ্য কন্টেন্ট, ভিতরে কি বলতেছেন। ওকে, এখন guys, just give me a minute. ওকে, সো যেটা বলছিলাম গাইস, আমি, হ্যাঁ এটা গেল না। এখন আমরা একটু কন্টেন্টটা বুঝি, স্কোরিংটা বুঝতে হবে, তো কন্টেন্টের নাম্বার দিয়ে কেমনে। ঠিক আছে, এই পর্যায়ে মনে হয় না কারো কোনো কনফিউশন আছে? আমি যা যা বলছি এটা তো ক্লিয়ার না? এটা খুব সহজ, কঠিন হিসেবে দেখেন না জিনিসটা। ওকে, লেটস সি, প্রেজেন্ট সামথিং এলস, এন্টার স্ক্রিন। ওকে, সো আমি এখন চলে যাচ্ছি আমাদের স্কোরিং এ। দেখেন কি লিখছে, রেসপন্স ডিলস উইথ সিচুয়েশন ইফেক্টিভলি, কার্যকরভাবে। সিচুয়েশনটা কার্যকরভাবে যদি রেসপন্ড না করেন তাহলে তো কাজ, মানে এটা শুনলে বোঝা যায়। তো সাকসেসফুলি আপনি মেইন যে কমিউনিকেশনের গোল, আপনার গোল কি? ওকে বলা, বুঝায় বলা যে সাউন্ডটা কেন তার কমানো উচিত। আপনার গোল কি, এটা বুঝায় বলা যে কিভাবে তারা সার্ভিসটা বাজে করছে, ফুড সার্ভিসটা বাজে হয়েছে। বা প্রফেসরকে বুঝায় বলা যে কেন আপনার এসে তার হেল্প দরকার, এবং কোথায়, মানে আপনি কেন স্ট্রাগল করতেছেন আর কেন তার হেল্প দরকার। এটা তাদেরকে কনভে করা, কনভিন্স করা। ঠিক আছে, মেসেজটা তাদেরকে দেওয়া এবং তাদেরকে কনভিন্স করা, বুঝানো। তো কমিউনিকেটস উইথ ইজ, ফ্লেক্সিবিলিটি, সহজ ভাবে, মানে জটিল না করা, অ্যান্ড প্রিসিশন, টু দা পয়েন্টে থাকা, ডানে বামে কোনো কথা না বলা যেটা দরকার নেই, পয়েন্ট নেই যেটা। হ্যাঁ, সো অফ দ্য রেসপন্স আপনার কথা হবে, রেসপন্স ইজ সিচুয়েশনালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ফুললি ডেভেলপড, এক্সপ্যান্ডিং বিয়ন্ড দ্য প্রম্পট ল্যাঙ্গুয়েজ টু প্রোভাইড আ পারসুয়েসিভ রেসপন্স। এই যে দেখেন, পারসুয়েসিভ রেসপন্স দিতে হবে। পারসুয়েসিভ মানে কি, যেই রেসপন্স করলে আপনার, যাকে আপনি বলতেছেন কথাটা, সে যাতে এটাতে আশ্বস্ত হয়, বা জিনিসটা তার জন্য বোধগম্য হয়, এবং সে যাতে জিনিসটা বুঝে, সিচুয়েশনটা বুঝে। তো এটা আপনার রিজনিং বা আপনার কথা, আপনি যেভাবে সিচুয়েশনটাকে ডিল করবেন। যেমন ফর এক্সাম্পল, এটার এক্সাম্পল দিতে পারে আমি তন্ময় ভাইয়ের ওই অ্যান্সার থেকে দেখি, স্যাম্পল অ্যান্সার আমি আরো দেখাবো আপনাদের, ছোট ছোট মেইন পয়েন্টটা দেখাবো। তন্ময় ভাইয়ের মেইন পয়েন্টটা কি ছিল দেখেন, কনভিন্স করাটা। আমার স্লিপিং এ ইস্যু ক্রিয়েট হচ্ছে, আগামীকাল সকালে আমার একটু তাড়াতাড়ি উঠতে হবে, আমার কিছু কাজ আছে। এই যে এটাই কিন্তু একটা মানুষকে
বুঝাইতে এনাফ, তাই না? যে আমি কেন আপনাকে বলতেছি নয়েজটা মানে সাউন্ডটা কমানোর জন্য, বুঝাইতে পারছি? এটাকে বলে পারসুয়েশন। তাকে পারসুয়েট করা, তাকে কনভিন্স করানো, বোঝানো। ঠিক আছে? এইটা যে যত ভালো করতে পারবে সে কন্টেন্টে তত ভালো নাম্বার পাবে। কাজ কখন? কাজ কখন? যখন রেসপন্সে ডিল করতেছে পর্যাপ্ত ভাবে, হয়তো কিছু মিস, এই যে উইথ অনলি মাইনর অমিশন অর মিস ইন্টারপ্রিটেশনস। মিস ইন্টারপ্রিটেশনস মানে একটু হয়তো এদিক ওদিক হইলো, তারপরেও 5 দিবে। কিন্তু এটা বেশি করা যাবে না। একটা করলে হয়তো একবার এক দুইটা পয়েন্টে করলে হয়তো আপনাকে এক দুইটা পয়েন্টে আপনি কথা বললেন, ঠিক আছে? মানে এক দুইটা পয়েন্ট হয়তো মিস করছেন আপনি। হয়তো ধরেন ওই তন্ময় ভাইয়ের ওই রেসপন্সটাতে আপনি বললেন যে আহ আমার ঘুমের সমস্যা হইতেছে, প্লিজ এটা ইয়ে করেন। দ্যাটস নট এনাফ। ঘুমের সমস্যা হইতেছে, পরে যে বললো যে কালকে সকালে উঠতে হবে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। দ্যাটস অ্যাকচুয়ালি পারসুয়েট করতেছে, তাই না? ওকে। 4 কখন হয়? একদম মেইন গোলটা বলছেন, দেখেন আমার সমস্যা হইতেছে, একটু সাউন্ড অফ করেন, শেষ। ঘুমাইতে পারতেছি না এটাও বললাম না। কথাও অল্প হবে, কথাও অল্প হবে। তখন কি হবে? যেই মেইন গোলটা, যে তাকে রাজি করানো, কনভিন্স করানো, এই জিনিসটা হয়তো হবে না। ঠিক আছে? কিন্তু নাম্বার আপনি পাবেন, কিন্তু নাম্বারটা কম পাবেন। ঠিক আছে? তো দ্যাটস ওকে। এখানে কি বলছে দেখেন, উইথ সাম অমিশনস অর মিস ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? ভুলভাবে ব্যাখ্যা করা, যে ভুল। এখন ধরেন আপনি যদি একটু কড়া কথা ইউজ করেন তাহলেও কিন্তু এটা ভুল। শুনেন, আপনি যদি হার্শ ওয়েতে বলেন, ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স, হ্যাঁ, ডোন্ট ইউ সি দ্যাট আই ক্যান নট স্লিপ, ডোন্ট ইউ হ্যাভ কমন সেন্স, এই ধরনের এইভাবে যদি কেউ বলে, অবভিয়াসলি এটা মিস ইন্টারপ্রিটেশন হবে, তাই না? ভুলভাবে আপনি বুঝাইতেছেন, ব্যাখ্যা করতেছেন জিনিসটা। ঠিক আছে? এরকম করে করে ওরা এইটার জন্য যে 6 দিছে, এটা একটু বেশি লাগে আমার কাছে, টু বি ভেরি অনেস্ট। রেসপন্ড টু সিচুয়েশনের জন্য কন্টেন্টের 6টাই ঠিক যায় না। ওরা কিভাবে এটাকে আহ, মানে 6-এর মধ্যে এতগুলো লেয়ার কেমনে রাখছে আমি জানি না। কারণ একটা রেসপন্সে যেমন সামারাইজ গ্রুপ ডিসকাশনে অনেক কথা থাকে, রিটেন লেকচারে অনেক পয়েন্ট থাকে, ওখানে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় যে কেন আমি 6 দিতেছি, কেন আমি 5 দিতেছি। রেসপন্ড টু সিচুয়েশনে কিন্তু 6, 5, 4-এর মানে ডিফারেন্সটা খুবই হালকা, মানে খুবই সূক্ষ্ম। বুঝতে পারছেন? তো যত ভালো মতন বুঝায় বলতে পারবেন সিচুয়েশনটা, তত বেশি নাম্বার পাবেন। এটা হচ্ছে মেইন কথা। অ্যান্ড ডেফিনেটলি এখানে, যদিও এখানে ভোকাবুলারির কথা বলে নাই, তারপরে ওয়ার্ডস এর কথা বলে নাই, এটা আমি অবাক হয়েছি। তাহলে আমি আরো ভালো মতন এখানে, যেমন আমি জানি না এখন অ্যাকর্ডিং টু দিস রাইটিং, অ্যাকর্ডিং টু দিস ক্রাইটেরিয়া, এখানে আমি ভোকাবুলারির কোনো কাজ দেখতেছি না। প্যারাফ্রেজিং এর তো ইস্যু আসতেছেই না, কারণ প্যারাফ্রেজিং কি করবেন এখানে? অ্যাটলিস্ট ভোকাবুলারি ভাবছিলাম যে ভোকাবুলারি ইউজ করাটার উপর তারা কন্টেন্টে নাম্বার দিবেন, কিন্তু সেটা তারা দেয় নাই। যাই হোক, সেটা তারা সেল করছে, আমাদের কিছু করার নেই। তা এটা একদিক দিয়ে কি মিন করে জানেন? আপনি এখানে ইজিলি নাম্বার উঠাতে পারবেন। মানে 6 ভালো বললে 6 পাবেন, একটু খারাপ, একটু কম বললে, একটু কম বুঝতে পারলে বা একটু খারাপ বললে 5 পাবেন। মানে আমার মনে হয় কমে গেলেও সবাই 3 পাবে অ্যাটলিস্ট। কিন্তু 3-এ কি আমার সন্তুষ্ট থাকা উচিত? ডু আই শুড আই সেটেল ফর অনলি 3? নো। যেখানে নাম্বার পাওয়া সহজ, একটু যদি সিচুয়েশনটা বুঝে রেগুলার লাইফে আপনি যা করতেন ওই ন্যাচারাল ওয়েতে যদি আপনি বলেন, আমি মনে করি এখানে 5-6 পাওয়া কোনো ঘটনাই না। ঠিক আছে? এখানে ইজি হবে। সো আমি বলবো এখানে 6 পাওয়া নিয়ে টেনশন নাই। বাকি রইলো আপনার ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন, ওইটা তো খুবই ইজি। ঠিক আছে? আমরা আগে থেকেই জানি এটা নাম্বার শুধুমাত্র স্পিকিং এ যাচ্ছে। এখন আমরা এটা রেসপন্ড টু সিচুয়েশনের এই দিকে যাই। আচ্ছা, in response to a situation you hear a record blah 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 blah, 10 seconds to prepare, 40 seconds to respond. এই যেমন prompt type example, your friend invites you to a movie কিন্তু আপনি যাইতে পারবেন না, ছোট্ট করে দিলাম আমরা।
আপনাকে মুভিতে ইনভাইট করছে কিন্তু আপনি যাইতে পারবেন না, আপনি কারণ দেখাবেন না, আপনি অনেক কারণ দেখাতে পারেন, তারপর তাকে সরি বলতে পারেন, আবার বলতে পারেন যে আমরা আবার কোনো একদিন এটা করবো, ঠিক আছে, প্লিজ এটাকে রিশিডিউল করা যায় কিনা। কথা বলার কিন্তু আছে ভাই, হ্যাঁ কথা বলার কিন্তু আছে। আর এখানে দেখেন আপনার ফ্লুয়েন্সি তো অ্যাসেস করবে, আপনার টোন অ্যাসেস করবে। আপনি রেগুলার লাইফে যখন কথা বলেন আপনার কথার মধ্যে বলার মধ্যে একটা টোন থাকে না, যে হ্যাঁ সরি রে দোষ, আই উইশ আমি যাইতে পারতাম, কিন্তু আচ্ছা তোরা যা পরে। এই যে টোনটা চেঞ্জ হয়েছে না আপনার, এইটা তো ইংরেজিতেও করা যায়। Sorry, mate. I wish I could go, but I have an assignment to finish. And you know how important this assignment is for me, right? So I hope you understand and let us reschedule the plan. What do you say? So, এই যে টোনটা, এইটা একদম ন্যাচারাল রাখে, ঠিক আছে? সো এরকম করে কথা বলতে হবে। Your manager asks you to present a report tomorrow. আপনার ম্যানেজার আপনাকে বলতেছে একটা রিপোর্ট, এখানেও হয়তো ইউ ক্যান নট ফিনিশ বা আপনি যদি পারবেন না, এখানে একটা সিচুয়েশন থাকার কথা, ফর্মটা কমপ্লিট হয় নাই। আপনার ম্যানেজার আপনাকে বলছে কালকে একটা রিপোর্ট প্রেজেন্ট করতে। এখন এখানে আপনার হয়তো কোনো ইস্যু আছে, বাট ইউ আর নট, ধরেন আপনি শিওর না প্রেজেন্টেশনের থিম কি হবে বা প্রেজেন্টেশনটা গোল কি, তা আপনি এখন তাকে আপনি রেসপন্ড করবেন কিভাবে, আচ্ছা ওকে থ্যাংক ইউ ফর giving me the opportunity, but I really don't have any clue what is the presentation topic. And so could you please help me with some ideas? And I would also like to know how should I organize the ideas or organize the, or what is your project or presentation goal, so that I can think about it thoroughly and create a proper report as according to expectation. Okay, so আপনি জাস্ট, আমি তো এখন চিন্তা করে বলতেছি কারণ প্রিপারেশন নেই বা প্র্যাকটিস নাই, বাট তারপরেও কিন্তু ন্যাচারালি আপনার চলে আসবে, ঠিক আছে? তো এটা গেল। দুই ধরনের সিচুয়েশন পাবেন, শুনেন, ফর্মাল আর ইনফর্মাল। ফর্মাল, এই যে আপনার ম্যানেজার যেটা বলছে সেটা ফর্মাল, ফ্রেন্ড যেটা বলছে ইনফর্মাল, সিম্পল, অফিস, একাডেমিক লাইফ, তারপর সার্ভিস প্রোভাইড করতেছে। এই যে রেস্টুরেন্টে যাচ্ছেন না আপনি, ব্যাংকে গেলেন কোনো সার্ভিস নিতে, এগুলো কিন্তু ফর্মাল, এরা আপনার পার্সোনালি ক্লোজ কেউ না, অফিস, পড়াশোনা এখানে, তাই না? ইনফর্মাল হচ্ছে আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, ঠিক আছে, ইভেন আপনার নেইবার, অত ইনফর্মাল না। নেইবাররা দে লাই ইন বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল স্টাফ। তো এখানে ফর্মালও যাইতে পারে, ইনফর্মালের থেকে ওখানে ফর্মালটাকে বেশি প্রেফার করা হয়। এনিওয়ে, গোল কি দেখেন, সবসময় রেসপন্ড ন্যাচারালি। ন্যাচারালি আপনি যেভাবে রেসপন্ড করতেন, পোলাইটলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, এই তিনটা জিনিস যে কি ইম্পর্টেন্ট। ন্যাচারালি রেসপন্ড করবেন, যেটা স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিক যে কথাবার্তাটা আপনার বলার কথা, ভদ্রভাবে বলবেন এবং যথাযথভাবে বলবেন, অ্যাপ্রোপ্রিয়েটলি। হ্যাঁ, ওকে, গোল গেল। তো আমাদের স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি কি দেখেন, আগে কনটেক্সট বুঝেন, এটা ফর্মাল নাকি ইনফর্মাল। প্রশ্নটা ভালো করে শুনতে হবে বা পড়তে হবে, এটা কি বন্ধুর সাথে ক্যাজুয়াল না অফিসের সাথে, অফিসের এনভায়রনমেন্ট। আইডেন্টিফাই গোল। এখন 2 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট গাইস, লিসেন। আপনাকে বুঝতে হবে আপনাকে কি কোনো কিছু অ্যাকসেপ্ট করার কথা বলতেছে, মানে রিকোয়েস্ট করতেছে কেউ আপনাকে, বা আপনি কি কোনো কিছু অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন পোলাইটলি, তাই না? আপনাকে কি কোনো কিছু অ্যাকসেপ্ট করতে হবে নাকি রিজেক্ট করতে হবে, তারপর আপনি কি অ্যাপোলোজাইজ করতে হবে, অথবা আপনাকে কি রিকোয়েস্ট করতে হবে, নাকি আপনাকে একটা অভিযোগ করা লাগবে। যাই করবেন ন্যাচারালি করবেন, পোলাইটলি করবেন, কমপ্লেন্ট হইলো, ঠিক আছে, রিজেক্ট হইলো, পোলাইটলি করবেন, অ্যাপ্রোপ্রিয়েটলি করবেন। তাহলে এই 5 কিসিমের কিন্তু হইতে পারে, কোনো কিছু অ্যাকসেপ্ট করতে হইতে পারে, রিজেক্ট করতে হইতে পারে, মাফ চাইতে হইতে পারে, রিকোয়েস্ট করতে হইতে পারে, একটা কমপ্লেইন করতে হইতে পারে। এখন এগুলো কোন কোন সিচুয়েশনে হবে বা কোন কোন সেটিং এ হবে সেটা তারা সেট করবে। আপনার টোন, ভোকাবুলারিটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। ফর্মালি একটু পোলাইট ভোকাবুলারি ইউজ করা উচিত। ওরা বলে না এই কন্টেন্টে, বাট আমি জানি যে ভোকাবুলারিটা এখানে ম্যাটার করে। ফর্মাল ওয়েতে কিছু ওয়ার্ড বলা যায় যেটা বলতে হয়, যেটা ইনফর্মালে বলা লাগে না বা বলার প্রয়োজন নাই, বা ইনফর্মালের জিনিসগুলো ফর্মালে বলা যায় না। ফর্মাল একটু পোলাইট আর স্ট্রাকচার্ড, বুঝছেন?
ইনফর্মাল একটু রিল্যাক্স অর ফ্রেন্ডলি। যেমন আমি যখন বলতেছি এই মেট, এটা আমি ফর্মালি বলতে পারবো না। সরি ম্যান, আই ক্যানট গো, ইউ নো আই কুড I would love to go with you guys, but right now I have an assignment. So the way you say it, the tone, and the vocabulary you use, it should be that way. Informal hole informal, relaxed hobe, friendly hobe. Formal hole polite আর structured হবে, এই আর কি। এখন আপনার রেসপন্সের চারটা ভাগ থাকবে। দেখেন 4 নাম্বার দেখেন, প্রথমে গ্রিটিং দিবেন, হাই হ্যালোর সাথে আপনি একটা নাম দিবেন। বন্ধু বন্ধু আসলে নামও নাও দিতে পারেন, আপনি নাম চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নাম কিন্তু ওরা মেনশন করবে না, আপনি চাইলেই দিতে পারেন, এটা কোনো সমস্যা না কিন্তু। বাই দ্য ওয়ে, আপনি যদি নাম দেন আন্দাজে, একটা ইমাজিনারি একটা নাম দেন, ইটস ওকে। আপনার ফ্রেন্ড হইলে ফ্রেন্ডের নাম ধরে বলেন, ঠিক আছে। তো আপনার অফিসিয়াল হইলে, অফিসিয়ালি তো ওরা বাইরের দেশে মিস্টার, মিসেস, মিস এগুলো বলে ডাকে, তাই না? ঠিক আছে। তো ম্যারিড নাকি আনম্যারিড, এটা কি আপনাকে সিচুয়েশনে বলবে তারা? মানে তারা যে প্রম্পটটা দিবে, এটা কি ওরা বলবে ওরা যে এই লোকটা, এই মহিলাটা ম্যারিড নাকি না? না। হোয়াট ইজ দ্য বেস্ট থিং টু ডু? কেউ বলতে পারবেন? যখন আপনি জানেন না মিস নাকি মিসেস, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাড্রেস দ্যাট পারসন? না, ওটা তো ছেলেদের জন্য। ছেলেদের জন্য তো মিস্টার বুঝলাম, কিন্তু আমি তো ছেলেদের কথা বলি না, আমি তো মেয়েদের কথা বলছি। এনিওয়ান? ও, এটা অনেক আগে বলছিলেন, 10টা 41 দেখাচ্ছে যে। আচ্ছা, দ্য পার্সন, আপনি কি বলবেন হেই দ্য পার্সন? বুঝেন নাই, আপনি বলতেছেন হেই, হ্যালো মিস্টার স্মিথ, হ্যালো মিসেস জুলি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ফর্মাল সিচুয়েশন এটা হইতে পারে ম্যাম, স্যার, ম্যাডাম, ম্যাডাম, হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাম, দ্যাটস এনাফ। ঠিক আছে। Good. আর ছেলেদের ক্ষেত্রে মিস্টারও বলতে পারেন, স্যারও বলতে পারেন। স্যার আপনি চাইলেই বলতে পারেন, আপনার যে বস হইলে তো আপনি স্যার বলা উচিত। আপনার একাডেমিকের প্রফেসর হলে আপনার স্যার বলা উচিত। বাকি সবাইকে আপনি নাম ধরে বলতে পারেন, একদম ইয়েতে মিস্টার। আর আপনি জানেন ম্যাম, ম্যামের ক্ষেত্রে কি ম্যাম বলে নাম বলবেন? জুলি ম্যাম বলে, অনেক নাম বলার দরকারও তো নেই, ইনফ্যাক্ট আপনি বলেন ম্যাম, শেষ। তো এই আর কি। আচ্ছা, আচ্ছা। So আপনি ওকে, ওকে গাইস, সরি। তো গাইস, ক্লিয়ার এই জিনিসটা? নাইস। চলেন এবার আবার এটা যাই। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার, আমরা কনটেক্সট বুঝবো, ক্যাজুয়াল নাকি মানে ফর্মাল নাকি ক্যাজুয়াল, ঠিক আছে, অফিসিয়াল এনভায়রনমেন্ট নাকি ক্যাজুয়াল এনভায়রনমেন্ট, বুঝতে হবে। আমাকে কি করতে হবে? আমি কি অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, নাকি অ্যাপোলোজাইজ করবো, নাকি রিকোয়েস্ট করবো, নাকি কমপ্লেন করবো? আমার টোন, ওইভাবে কথা বলা, টোনটা ওরকম থাকে অ্যাটলিস্ট। ভোকাবুলারি অত ভোকাবুলারি আমার মনে হয় না কেউ খুব একটা মেস আপ করবেন। অ্যাটলিস্ট টোনটাকে অ্যাপ্রোপ্রিয়েট রাখা। আর প্রথমে গ্রিটিং করবেন, গ্রিটিং করার পর আপনি পারপাসটা বলবেন, কেন, একদম ডিরেক্ট পয়েন্টে। গ্রিটিং তো খুবই সিম্পল, hey ma'am, how I hope you are doing well, or how are you doing, or how is life going on? ফ্রেন্ডদের জন্য how is life going on? স্যার ম্যামের জন্য how are you doing? ঠিক আছে, দ্যাটস ইট, সিম্পল। বেশি অনেক ধরনের এক্সপ্রেশন আছে, আপনি চাইলে অনেক শিখতে পারেন, সেটা সমস্যা না। আপনি যাই বলেন, আপনি দুইটা বললে দুইটাতে ডিফারেন্ট দুইটা গ্রিটিং রাখলেই হবে, আর কিছু। পারপাসটা বলে ফেলবেন ডিরেক্ট, যে আপনি কেন তার সাথে কথা বলতেছেন, এই কনভারসেশনের উদ্দেশ্যটা কি, আপনার কথা বলার উদ্দেশ্যটা কি, ঠিক আছে? গাইস, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, সো পারপাজের পর আপনি হয় এক্সপ্লেনেশন দিবেন, নাহলে ডিসিশন দিবেন। যেমন ধরেন আপনি অ্যাকসেপ্ট করতেছেন,
পারপাস দিতেছে আপনি কেন বলছেন যে আপনি আমাকে একটা মেল করেছিলেন অ্যাবাউট মাই দিস আমি আপনার আমার কাছ থেকে জানতে চাইছিলেন আমি কি অ্যাকসেপ্ট করবো কিনা। তো আমি আই এম হ্যাপিলি or like receiving this proposal for you from you, তো আপনি অ্যাকসেপ্ট করছেন, আপনি কিন্তু ডিসিশন জানাইছেন, সরি আপনি কি করছেন, ডিসিশন জানাইছেন, আপনি ডিসিশন জানাইছেন। আচ্ছা, যদি আপনি রিজেক্ট করেন তাহলে আপনি পোলাইটলি রিজেক্ট করবেন এবং এক্সপ্লেইন করবেন যে কেন আপনি রিজেক্ট করতেছেন। আবার আপনি চাইলে অ্যাকসেপ্ট করেও এক্সপ্লেইন করতে পারেন যে কেন আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে অ্যাপোলোজাইজ করতেছেন, কেন অ্যাপোলোজাইজ করতেছেন আপনি, এক্সপ্লেনেশন, মোস্টলি এক্সপ্লেনেশন হয়। একটা রিকোয়েস্ট করতেছেন, এক্সপ্লেইন করেন কেন রিকোয়েস্ট করতেছেন। একটা কমপ্লেন করতেছেন, কমপ্লেনটা করেন, হয়তো ডিসিশনও দিতে পারেন যে আমি এখন কমপ্লেনটা এখানে করবো, সামথিং লাইক দ্যাট। এক্সপ্লেইন করেন যে কেন কমপ্লেন করতেছেন, সমস্যাটা কি ছিল, এক্সপ্লেইন করেন কেন রিকোয়েস্ট করতেছেন, কি দরকার আপনার, এক্সপ্লেনেশনটা লাগবে। লাস্ট হচ্ছে ক্লোজিং। ক্লোজিংটা হচ্ছে ফাইনাল একটা এন্ডিং দাও, সো দেখা হবে, আমি বলি না ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ আবার ফর্মাল ক্ষেত্রে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার হেল্পটা আমার খুব দরকার। ওকে, আমরা বাংলায় চিন্তা করেন, আপনি বাংলায় চিন্তা করেন আগে, এটা ইংরেজি খুবই সহজ। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউর হেল্প উড বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে। আর থ্যাঙ্কস ইন অ্যাডভান্স বলতে পারেন, একটু ফর্মাল ইনফর্মাল, ওই যে লাইক নেইবার সিচুয়েশন, ঠিক আছে। তো ইউজফুল ফ্রেজেস আমরা কিছু দিয়ে রাখছি। আই এম অ্যাফ্রেড আই ওয়ন্ট বি এবল টু, তার মানে কি রিজেক্ট করতেছে পোলাইটলি। Would it be possible to reschedule, রিকোয়েস্ট করতেছেন আপনি। থ্যাংক ইউ ফর দি অপরচুনিটি, অ্যাকসেপ্ট করতেছেন আপনি, রাইট, এই ধরনের ফ্রেজ। ইনফর্মালি আপনি কি বলবেন, এই সরি আই কান্ট মেক ইট, ফ্রেন্ডরে বলতেছেন, ফ্যামিলি কোনো মেম্বারে বলতেছেন, সরি আমি আসতে পারতেছি না, লেটস ক্যাচ আপ অ্যানাদার টাইম, অন্য একটা টাইমে আপনি চাচ্ছেন, এই যে রিকোয়েস্ট, লেটস ক্যাচ আপ অ্যানাদার টাইম, ঠিক আছে। সাউন্ডস ফান বাট আই এম বিজি দ্যাট ডে, এটাও আপনি রিজেক্ট করতেছেন পোলাইট। ফর্মাল গ্রিটিংস ব্যবহার করুন যখন পরিস্থিতি পেশাদার বা অচেনা মানুষের সাথে কথা বলতেছেন। গুড মর্নিং, এটাও কিন্তু গ্রিটিং এর মধ্যে পড়ে। গুড মর্নিং, দিন আপনি নিজের মতন করে একটা দিনের সময় শুরু করে ফেলবেন, দ্যাটস ইট। তিনটা আছে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যদি গুড ইভিনিং হয় বা আবার লাস্টে গুড নাইট আপনি দিতে পারেন। গাইস জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমার মা ফোন দিয়েছে। সরি গাইস, সরি। আচ্ছা, কে ঢুকতে পারতেছে না, আমি তো পুরো টাইম তাসলিম সায়েম, আবার জয়েন করতে বলেন না, সরি। উনি জয়েন করতে না পারার তো কোনো কারণ নাই। কেউ একটু যদি উনাকে জানাতেন একটু কাইন্ডলি। আচ্ছা, রাত ভাই কি লিখছেন, হোপ ইউ আর ডুইং ওয়েল, ডিউ টু মাই ইলনেস আই ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, ফর দ্যাট রিজন আই ক্যান নট গো উইথ ইউ, ইফ ইউ উইল, ইফ ইউ আর ফ্রি টুমরো, না এই উইল বি ভুল আছে, ইফ ইউ আর ফ্রি টুমরো আই উইল
গো উইথ ইউ, এই গন কেন রাহাত ভাই? আমি যাব, আই উইল গো উইথ ইউ, গন হয়? কাইন্ডলি স্কেডিউল দ্য টাইম এন্ড কাইন্ডলি এখন আরো একটু, সো প্লিজ লেট মি নো, ইউ ক্যান টেক্সট মি অর ইউ ক্যান কল মি টু ইনফর্ম মি দ্য টাইম, হ্যাঁ, দ্য রিস্কেডিউল টাইম, এটা একটু বলবেন। আই উইল গন উইথ কিন্তু এটা বাজে ভুলেছে, কারণ আপনি যে সেন্টেন্স গুলো একটু আগে লিখছেন ভুলে করে মিস্টেক হয়ে গেল। আচ্ছা, মানে আপনি অন্য সেন্টেন্স গুলো এত ভালো লিখছেন যে এটা আমার চোখে পড়ছে, চোখে লাগার মতো এটা, হ্যাঁ। তারপরে ইউ আর ফ্রি টুমরো হবে, ওকে, বাট ভালো, ওয়েল ডান। আচ্ছা, এটা কিসের জন্য দিচ্ছে? ওই যে আসতে পারবেন না এরকম, আচ্ছা বুঝতে পারছি। এনিওয়ে ভাইয়া, ওই যে যিনি বুঝতে পারতেছেন না, আমার তো মনে পড়ে আমি তো সাউন্ড শুনতেছিলাম, লাইক আমি তো কাউকে পেন্ডিং রাখি নাই, তো ওনাকে আবার জয়েন করতে বলেন ইফ ইউ আর হিয়ার, লাইক সানি লুসান, আপনি ভাই একটু জানাই দিবেন, ওনাকে জানান একটু কাইন্ডলি, হ্যাঁ। দেখি ডিসকাশন গ্রুপে আপনি এসব কেসে আপনারা ফোন ডিরেক্ট ফোন কেন ধরতে পারবেন? আমি জয়েন করতে পারছি না, জয়েন দিয়ে আধা ঘন্টা কি বলো, মানে উনি কি সিলেক্টই নাকি? ওই জয়েন দিয়ে আমি তো এখানে কোনো, দেখেন আমি কোনো রিকোয়েস্টই বা দেখতেছি না। আহ, আচ্ছা, আমি ওনাকে বলে দিই, ভাইয়া আমি তো কারো নাম দেখে আসলে অ্যাডমিট করি না, আমি চারটায় পেয়ে দায়িত্ব চারটাই মানে অ্যাডমিট করি। এখন এর মধ্যে আপনি ইয়ে করছেন কিনা, জয়েন করার ট্রাই করছিলেন কিনা জানি না, আমি সবার কাছে দিয়ে যাচ্ছিলাম, কারণ আমি কিন্তু এর মধ্যে কোনোটাতে মিস হয়ে যাওয়ার কথা না। আপনি আবার জয়েন করেন, দেখি লেটসি কি। ওকে, উনি বলে আধা ঘন্টা থেকে বনো, এটা কি সিলেটি ভাষা নাকি? ইন্টারেস্টিং। লাইক আমি আঞ্চলিকতা আমার খুব ভালো লাগে ভাই, তবে আমি এমন না যে কিছু, আমি সব আঞ্চলিকতার ইয়েটা আলাদা বুঝতে পারি না, বাট আমার ভালো লাগে, লাভ হচ্ছে এগুলোর মধ্যে ইউনিকনেস। ওকে, এনিওয়ে আমি তো স্ক্রিন ছড়াই ফেলছি না, সবাই খেয়াল করি আমাদের রেসপন্সটার ব্যাপারে একটু ক্লিয়ার হই। এখানে আমরা গ্রিটিংস কিছু রাখছি, how do you do, I hope you're doing well, nice to meet you, appreciate your time, thank you for your message or call, may I help you with something, whatever please। পিটি অথবা আইএলসি সিলেটে বেশি থাকে, আইএলসি বেশি থাকে, পিটি তে জানি না, আইএলসি বেশি। আচ্ছা, ইনফর্মাল গ্রিটিংস ব্যবহার করুন যখন পরিস্থিতি বন্ধুসুলভ বা অচেনা না এমন কারোর সাথে, ওকে। হাই, হ্যালো, hey there, what's up, how is going, এটা হচ্ছে ইনফর্মাল, রাইট? ওগুলো হচ্ছে ফর্মাল। how have you been, yo, ইয়োটা আসলে বেশি ক্যাজুয়াল, এটা আমি পছন্দ করি না। ইয়ো, সাপ, এটা হচ্ছে কি একটু স্ল্যাং ওয়ার্ড হোয়াটসঅ্যাপ এ। এনিওয়ে আমি লাস্টের দুইটা মানা করবো, ঠিক আছে? ওকে, ফর্মাল গ্রিটিং সিচুয়েশন, যদি সিচুয়েশনের টিচার থাকে, বস থাকে, অফিসের কোনো মানুষ থাকে, ফর্মাল গ্রিটিং। আর কনটেক্সটটা হবে কমপ্লেইন, কিংবা আপনি হয় অভিযোগ করতেছেন, নাহলে মাফ চাইতেছেন, নাহলে সার্ভিসের ব্যাপারে জানতে চাচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনি কোন জায়গায় অ্যাকাউন্ট খুলতে চান, আপনি মেম্বার হইতে চান, এটাতেও কিন্তু হয়, এটাও কিন্তু একটা সিচুয়েশন, ঠিক আছে? তো ইউজ ইনফর্মাল গ্রিটিংস যদি সিচুয়েশনটা ফ্রেন্ড হয়, রুমমেট হয়, ক্লাসমেট হয়। আপনি যদি আর আপনার রেসপন্ড করা লাগবে উইকেন্ড প্ল্যানস নিয়ে, কোনো কিছু ধার লাগবে আপনার, কোনো হেল্প লাগবে আপনার, এরকম টাইপের সিনারিও। তো দেখি আমরা কয়েকটা সিনারিও দেখি, আমরা গ্রিটিংটা দেখি, হ্যাঁ। ইউ আর কলিং আ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ টু কমপ্লেন অ্যাবাউট আ প্রোডাক্ট, ওকে, ভেরি সিম্পল। গুড মর্নিং, আই এম কলিং ইউ, ইউ দিতে পারেন, আই এম কলিং রিগার্ডিং আ রিসেন্ট পারচেজ আই মেড। আপনি প্রোডাক্ট কিনছেন, কমপ্লেন করবেন। So I'm calling regarding a recent purchase I made. Recent purchase মানে রিসেন্ট টাইমে আমি যে জিনিসটা কিনছি, কেনার যে বিষয়টা, এটা হচ্ছে পারচেজ। পারচেজ কিন্তু নাউন, পারচেজ কিন্তু ভার্বও, এখানে কিন্তু পারচেজ নাউন হিসেবে কাজ করতেছে। আর রিসেন্ট পারচেজ আই আই মেড, পারচেজ মানুষ পারচেজ মেক করে। আপনি আপনি পারচেজ ডিরেক্ট বলতে পারেন আই পারচেজ সামথিং, অথবা আই মেড আ পারচেজ, এটাও কারেক্ট, ঠিক আছে? এনিওয়ে, এই সেম সিনারিওতে, সেম সিনারিও না, ডিফারেন্ট, কমপ্লেন করতেছেন। এখানে এখানে হচ্ছে আপনার ফ্রেন্ড টেক্সট করছে যে তারা জিজ্ঞেস করতেছে যে তারা কি আপনার ল্যাপটপ বড় করতে পারে কিনা।
এখন ল্যাপটপের ক্ষেত্রে কি বলছে দেখেন, ও বলছে হেই শিওর ইউ ক্যান বরো ইট, নো প্রবলেম। এত দ্রুত বলবো না, মানে হচ্ছে হেই গ্রিটিংটা দেখেন, এটা তো হচ্ছে কি শিওর মেইন কাহিনীতে চলে গেল, তাই না? এটা না, গ্রিটিংটা দেখেন, হেই এটা হচ্ছে গুড মর্নিং, আমি কলিং, এভাবে গ্রিটিং করাটা আর কি, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটু প্র্যাকটিস। আচ্ছা, এই পর্যায়ে আসার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মুহূর্তে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো ব্যাখ্যা? সরি, কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম ইউ? এন্ড ও রাত ভাই সিলেট থেকে, হি নিডস টু অ্যাটেন্ড পিটি ইউটিউব ইনস্টেড অফ পিটি কোড জোক সাফার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, যদিও সবসময় যে সিলেটিরা ইউকে তেই যায়, এটা কি কারেক্ট নাকি আমি জানি না, সবসময় ওরা কি অন্য কোনো দেশে যায় না? আই হ্যাভ নো আইডিয়া, এটা আমার কিউরিয়াসিটি আছে। যেখানে বলতেছিলাম আমি, আপনাদের এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারণ আমরা এখন কয়েকটা স্যাম্পল রেসপন্স দেখে প্র্যাকটিস বলতে আমরা এখন কয়েকটা স্যাম্পল দেখি, তারপর আমরা কয়েকটা আইডিয়া দিব। ওকে, আপনার বন্ধু আপনাকে একটা উইকেন্ড ট্রিপে ইনভাইট করছে, কিন্তু আপনার আর কিছু কি আছে, কমিটমেন্ট আছে। কমিটমেন্ট বুঝেন এখানে কি বুঝাইতেছে, মানে আপনি আরো কিছু কাজে কি প্রতিজ্ঞাবদ্ধ, আপনার আরো কিছু এঙ্গেজমেন্ট আছে, কমিটমেন্ট আছে, এঙ্গেজমেন্ট আছে। আমি কি আপনাদেরকে ক্লাসের ওই গ্রুপে কি আমি ইয়ে দিছিলাম, এঙ্গেজমেন্টের কথা বলছিলাম, কোথায় জানি ব্যাখ্যা করছিলাম গ্রুপে, যে আমার এঙ্গেজমেন্ট মানে আমার পার্সোনাল ওয়েডিং এঙ্গেজমেন্ট মনে করেন। এনিওয়ে, তো এইখানে এঙ্গেজমেন্ট বলা যায় যে আপনার আরো কাজ আছে, এঙ্গেজমেন্ট, কমিটমেন্ট, মানে আপনি ইউ আর কমিটেড, তো আপনি ডিক্লাইন করবেন পোলাইটলি। চলেন এখন আপনারা ডিক্লাইন করেন, কেউ আইডিয়া দেন ফ্রেন্ডকে কি বলতে পারেন আপনি, কারণ কি কি হতে পারে। আপনার আগে গ্রিটিংস কি কি দিবেন লেখেন আপনার ফ্রেন্ডকে। ফ্রেন্ডকে কি রে বলি না, তো ইংরেজিতে এটা কি, হে আই গেস সো, সাপ। আসলে কি রে হচ্ছে সাপ, এটা আর কি আই গেস। তো হোয়াটসঅ্যাপ মানে যে কি রে কি খবর। ওকে, তো আমার মাঝে মধ্যে আমি এটা চিন্তা করি আর কি, যে এইটার অন্য ভাষায় এটা শুনতে কেমন লাগে, রাইট? তো আপনারা কোন ধরনের ইয়ে দিবেন? সাব এটা দিয়েন না, হোয়াটসঅ্যাপ দিতে পারেন। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বাড়ি, হোয়াটসঅ্যাপ মাই ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ মেট, হোয়াটসঅ্যাপ যে নাম দিতে চান, হোয়াটসঅ্যাপ নিশান, হোয়াটসঅ্যাপ রাজীব, যা মন চায় নাম ধরেন, অসুবিধা নেই। এখন আপনি কারণ কি কি দিবেন বলেন, লেখেন বা বলতে পারেন চাই নাকি। হোয়াট অ্যাবাউট ডিউট, হ্যাঁ হ্যাঁ ডিউট, এই ডিউট ইউ ক্যান। এখন আপনারা ইয়ে করেন, তা আপনাদেরকে উইকেন্ড ট্রিপ বলছে না, এই উইকেন্ড ট্রিপটাকে বলেন যে শুনলাম, সো আই নো ইউ হ্যাভ ইনভাইটেড মি অন দ্য উইকেন্ড ট্রিপ। এখন জায়গার নাম বলেন, গাইস কথা বাড়াইতে চান, জায়গার নাম বলেন, যে হ্যাঁ তুমি তো আমাকে ওইদিন ইনভাইট করছো, যে ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ট্রিপ উইথ 5 of us টু দি জঙ্গল অফ blah 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 blah, to the Sundarban jungle, or to Ratarpur, to বিরিশিরি, দেশের নামে বলেন, কোন দেশের যে জায়গা, বিরিশিরি, নেত্রকোনা, দ্যাটস ফাইন। And to enjoy the beauty of the lake, or to enjoy the beauty of swamp forest। কথা বাড়াইলেন, তুমি তো উইকেন্ড ট্রিপ করতে চাইতেছো আমাদেরকে নিয়ে এই জায়গাটায়, এটার জন্য তাহলে একটু কথাটা বাড়লো। বাট আনফরচুনেটলি এরকম আর কি। রাহাত ভাই, এই দেখেন, চাইতেছি আমি আপনার ফ্রেন্ড চাইছি উইকেন্ড ট্রিপে যাইতে আপনারা নিয়ে, আপনার কমিটমেন্ট আছে, আপনি আরেকটা দিচ্ছেন কেন? ও আগেরটা দিতেছেন। আচ্ছা, আমরা টপিকে থাকলে ভালো হয়, আমরা কিন্তু এখন সবাই এই মাইন্ডসেটে আছে। এটা দেরি করে আসতেছে আমার কাছে, সবগুলা মেসেজ দেরি করে আসতেছে, আই ডোন্ট নো। গুড নুন, আই এম কলিং টু ইউ বিকজ রিসেন্টলি আই হ্যাভ পারচেজ আ হেডফোন ফ্রম ইউর শপ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনো ওই ভাইয়ার ইয়ে পাইনি, কোনো ক্লাস রিকোয়েস্ট, অ্যাডমিট করার রিকোয়েস্ট বা অ্যাক্সেস রিকোয়েস্ট পাইনি আমি। আমি জানি না উনি কি এখনো সেম প্রবলেম ফেস করতেছে। এনিওয়ে, ক্লাস রেকর্ডিং এ আপনারা দেখতে পাবেন। আই এম calling to you because recently I have purchased a headphone from your shop, and the problem, but I have come across some problems, or I have, but it has been showing me some problems.
malfunctioning এরকম কিছু বলতে পারে। তো এখানে লেখা আছে কি, and the problem is it's not working properly. Okay, good. Now I intend to exchange it. Very good. Is there any option to change it? Kindly let me know it as soon as possible or as soon as you can. Very good. খুবই ভালো রেসপন্স দিয়েছেন রাহাত ভাই, ওয়েল ডান। তন্ময় ভাই দিয়েছেন একদম রিসেন্ট যেটা, hello dear friend, thanks for asking me for this trip, but I have some other important works to do. It seems that I cannot join at this time. Very good. Can you schedule the date so that I can join and enjoy the trip together? খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর একটু ডিটেল দিন, হ্যাঁ আর একটু, যেমন আদার ইম্পর্টেন্ট ওয়ার্ডস বললে বলেন সাচ এজ এটা এটা এটা। ট্রিপের কথা বলছি যখন, ট্রিপ থ্যাঙ্কস ফর আস্কিং মি ফর দিস ট্রিপ ইন দি সুন্দরবন অর ইন দি এই জায়গায় উইথ এই আরো কয়েকটা নাম বললেন যে এদের সাথে, ঠিক আছে? তাহলে কি হয়, কথাটা একটু লেংদি হয়। আপনার কথাটাকে একটু লেংদি করার ট্রাই করেন সবাই, হ্যাঁ। বাট ভেরি ওয়েল সেড দুইজনই, তন্ময় ভাই, রাহাত ভাই, ওয়েল ডান। আচ্ছা, তুলনা আপু লিখছেন, hey there, nice, good start. Thanks হইতে হবে, thanks for your invitation, but I'm afraid that I cannot join with you to this beautiful adventure trip. That day I have an appointment with my doctor. এখানে n হবে, অসুবিধা নেই, এটা ভুল ধরবে না ওরা এখানে। If you do really want to go with me, or we can discuss later. Let me know if you can change your mind or change the plan. ঠিক আছে, very good, very good. Hey mate, Atikul bhai. Hey mate, you have invited me to go to Sylhet trip. I was also wanted to. I was na sir. Atik bhai, very আমার ভালো লাগছে যে আপনি খুবই সুন্দর এফোর্ট দিয়েছেন। I also wanted, sir. Past tense এ কথা বলতে হলে, past simple tense এ কথা বলতে হলে আপনার অক্সিলিয়ারি ভার্ব লাগে না। আপনার কখনোই বলতে হবে না I was wanted, আপনি জাস্ট বলবেন I wanted। এটা, এই ভুলটা কিন্তু এটা এত কমন মিস্টেক, ঠিক আছে? আমরা পাস্ট বলতে না আমরা মনে করি কি ভার্ব, মেইন ভার্বটাকে তো পাস্ট ফর্মে নিবই, V2 ফর্মে নিবই, আবার আগে ওয়াজ বা ওয়্যার নিব না। যদি ওয়াজ ওয়্যার নেন তাহলে ওয়াজ নাহলে ওয়্যার। I was worried, I just was. Just give me a second. Sorry guys, so to go there, but I got committed to go with my family at Cox's Bazar, so I cannot go with you right now. Sorry mate. ভালো ছিল, একটু রিকোয়েস্ট করবেন যে একবার রিস্কেডিউল করার জন্য এরকম। I noticed whenever I tried to enlarge the length of this, I often got fumbled. Oh, that's right. Okay, I understand. Okay, then just keep it up. আস্তে আস্তে হয়তো যদি চান বা যদি মনে পড়ে এবং ইজি হয় আপনার জন্য, বা ফ্লুয়েন্সিতে ইম্প্যাক্ট না ফেলে, তাহলে you can do it. আচ্ছা guys, I also have to start eating by the way. আচ্ছা, I hope you are doing well. I know you are quite busy with the thing. আচ্ছা, আমি ওকে, সো যাহা বলছিলাম, সো হোয়াট, আপনারা তো ভালো ভালো লিখছেন, আমি অলরেডি খুবই হ্যাপি। আচ্ছা, you know you are quite busy with the upcoming trip. I know, acha, unfortunately I won't be able to join you this time. My manager is suddenly asking for a stakeholder meeting. Very good, এটা খুব ভালো ডিটেইল একটা রিজনিং ছিল। I like this one, but সবারটাই ভালো হয়েছে গাইস। আমি দেখাচ্ছি যে একটু ডিটেইল দেওয়াতে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। I wish I could join. Please reschedule this trip for next Monday. Thanks for your understanding. Very good. Mahi bhai বলেছেন, hey buddy, I get your invention right. Invitation. I got your invitation right now, or I have just got your invitation. Invention লিখছেন, এটা মনে হয় টাইপো, I guess. And I am so excited and really want to go for this trip, but unfortunately I have too much work in this weekend. Too much টা তো ভালো লাগছে না, I have a lot of work
I have lots of work. I have to submit my assignment after 2 days. 2 days টা স্যার ডেইজ এর পুরো তো ডে এর পরে এস দিবেন, কোনো কমা নাই তো এখানে, মানে অ্যাপোস্ট্রফি কমা নাই। ডেইজ একটু খেয়াল করে দেখবেন যখন পড়বেন কোনো কিছু, খেয়াল করে পড়বেন। আই এম প্রিটি মাচ শিওর এটা কিন্তু খুব ইজি একটা জিনিস, এবং এটা মিস করাটা মানে কিন্তু, আমি লেখার ক্ষেত্রে চিন্তা করছি, আপনি তো এখানে বলবেন, কিন্তু লেখার ক্ষেত্রে যদি আপনি এভাবে লেখেন এটা পুরা মানে বাজে একটা ইম্প্যাক্ট ফেলবে, হ্যাঁ। That's why I can't join with you guys at this time. Please understand. I hope you can make it other next week. Very good, very good. Fantastic. স্যার একটা টাস্ক দিয়ে দেন আমাদের, করবো করবো করবো, এর মাঝে মাঝে আপনি খাবার খেয়েছেন, হ্যাঁ এটা করবো, এটাই করবো। Hey, what's up? I'm really very excited to your invitation to your tip, but sorry, sorry to say that. I'm engaged with my cousin's wedding. Inshallah, I'll join the next trip with you. Very good. কাজী ইখতিয়ার ভাই একটু বড় করার চেষ্টা করুন। Well, well said. মানে আমি ধরে নিচ্ছি আপনার এটাকে খুব ফ্লুয়েন্টলি বলতেছেন, তো একটু ডিটেল দিবেন, নাহলে এটা 20 সেকেন্ডের আগে শেষ হয়ে যেতে পারে, হ্যাঁ। আমাদের টার্গেটও থাকবে যে একটু 20 সেকেন্ডকে ক্রস করা। আচ্ছা, স্বর্ণা আপু, hey, good to see you. Thank you so much for inviting me. It really means a lot that you thought of me. Unfortunately, I won't be able to join this time due to my current schedule. I hope you all have a wonderful time. I'd love to hear all about it when you get back. নাইস, খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। সরি স্যার, অটো কারেক্ট হয়ে গেছে। আচ্ছা, ওকে, নো ওয়ারিস গাইস। তো আমি আপনাদেরকে 2টা টাস্ক দিব, আর ইন দ্য মিডিয়াম তো খেতে থাকবো, আপনাকে সময় দিলাম বেশি বেশি করে। আচ্ছা, একটা লেখা দেখাচ্ছি, দেখেন ছোট্ট করে প্রম্পটটা দেখতেছি, এটা হচ্ছে ইয়ে, আমি কপি করে দিচ্ছি, ইনকল মেসেজে লিখে দিচ্ছি গাইস, হ্যাঁ। একটা হচ্ছে আপনি স্ট্রাগল করতেছেন একটা টাস্ক নিয়ে, আপনাকে কোনো একটা কাজ দেওয়া হয়েছে, তো আপনি খুব স্ট্রাগল করতেছেন, আপনি কলিগের কাছ থেকে হেল্প চাইতেছেন, খুব সুন্দর করে রিকোয়েস্ট করেন। এটা হচ্ছে, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের ইনকল মেসেজে দিয়ে দিচ্ছি। এটা গেল একটা, এটা আপনাদের টাস্ক। এখন আরেকটা হচ্ছে গিয়ে, ইউ আর লেট টু আ মিটিং, রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে ছুতা ধারাস, কেন দেরি করছে। এটা ইজি, এটা আমাদের দুধ ভাত, এটা আমাদের ডেইলি জীবনের কাজ, তাই না? এটা আমরা পারি। আচ্ছা, কমপ্লেইন করা, লেটস ডু দিস। আপনি একটা হোটেলে ছিলেন, রুমটা ডার্টি ছিল, আপনি প্রফেশনালি কমপ্লেনটা করেন, ঠিক আছে, এটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দুইটার উপর আপনারা কাজ করেন, ওকে। দুইটাই কিন্তু ফর্মাল, আমরা একটা ইনফর্মাল করছি, দুইটাই ফর্মাল। মেক আ রেসপন্স ফর দিস টু, অ্যাকচুয়ালি মেক 2 রেসপন্সেস। আপনারা কি খাওয়া দাওয়া করেছেন? আই এম সরি আপনাদেরকে এভাবে কলে রেখে আমাকে খেতে হচ্ছে। আই এম এক্সট্রিমলি, দিস ইজ নট অ্যাকচুয়ালি প্রফেশনালও না, কিন্তু আমরা তো যেহেতু বাংলাদেশের সদস্য, আমি একটু ভাই ব্রাদার টাইপের ওয়েতে চিন্তা করি, যে একদম খুবই যত ইয়ে করি। তো আমি এই জন্য খোলামেলা শেয়ার করি, আমি খোলামেলা ঝাড়ি বকিও ভাই শেয়ার। সো বাট থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, বাট আপনারা এখন এটা নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভাইট। হ্যাঁ, দ্যাটস এ গুড ওয়ার্ড। ইনভাইটও কিন্তু একটা, ইনভাইটও কিন্তু নাউন, ইনভাইট কিন্তু নাউন হিসেবে কাজ করে। ইনভাইট ভার্বও, আবার ইনভিটেশনও নাউন। I wish I could join, but I have other plans. Let's definitely catch up soon. ভালো ছিল আপু, ভালো ছিল, বাট টু শর্ট, টু শর্ট। এটাকে একটু এক্সপ্যান্ড করেন, সবাই রিজন দেন, একটু ডিটেল দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ। ওয়েল ডান গাইস, আজকে আপনারা ভালো রেসপন্স করতেছেন, which shows that this is কি বলেন, this is almost under the sleeve for most of the people, মানে আপনার এটা আপনার কাপ অফ টি এরকম টাইপের, বা আপনাদের জন্য সহজ, piece of cake also.
আচ্ছা, নতুন কেউ তো জয়েন করছে মানে মাহি ভাইয়া, কি ওই মাহি ভাইয়া? মানে ইনস্ট্রাকশন যাতে কাজ করি। আচ্ছা থাক, এভাবেই থাক। স্যার ওইটা আমি না, স্যার এটা আরেকটা আচ্ছা মাহি। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরে যিনি জয়েন করেছেন মাহি বা অন্য একটা নাম দেখুন ভাইয়া বা আপু, যেই হোক, আহ, আমরা একটা টাস্ক দিয়েছি, আপনি একটু ইয়েতে যাবেন, দেখবেন আমার থেকে একটা লাস্ট মেসেজ আসছে। যদিও আপনি এখন মাত্র ঢুকে থাকলে কিছুই বুঝবেন না, জাস্ট আপনারা স্ক্রিনে এই লেখাটির উপরে, এই সিনারিটির উপরে একটা জিনিস দেখেন। অফিস সিচুয়েশন হলে যদি আপনি এক্সকিউজ মানে মাফ চাওয়ার মতো না, ভুল করে ফেলছেন, মিস্টেক যদি করে ফেলেন, অবশ্যই এক্সকিউজ দেওয়ার সাথে সাথে রেসপন্সিবিলিটিটাও দেখাবেন। আপনি কারণ বলছেন কেন আনএক্সপেক্টেড ট্রাফিক, আপনি আবার দায়িত্ব দেখাচ্ছেন যে আমি নেক্সট টাইম থেকে ফিউচারে অন টাইমে জয়েন করব। এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, এগুলোই কিন্তু আপনার স্কোরটাকে বাড়ায়।
ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন একটু পড়া শুরু করি সবারটা, আমি জোরে জোরে পড়বো না। হ্যাঁ, আমি এগুলো পড়তে থাকি। তন্ময় ভাইটা পড়তেছে এখন। হুম, ভেরি গুড, খুবই সুন্দর ছিল মাহফুজ ভাই। হুম হুম হুম, খুবই ভালো, দুটাই ভালো হয়েছে। হালিমা আপু মনে হয় ভুল করে টাইপটা ভুল হয়ে গেছে আর কি, যাবে পুরোটা আসলে ফাইরুজ জামান। আহ, আহ, খুবই ভালো ছিল ফাইরুজ জান, আপনারটাও ভালো ছিল, কিন্তু একটু ডিটেল দিয়ে টাস্কটাকে একটু বলা, কি টাস্ক, কারণটা বলা যায় কেন আপনি একা করতে পারতেছেন না, এই দুইটা জিনিস বলে। গ্রিটিংস, আচ্ছা তুলনা আপু, গ্রিটিংস। হুম, ভালো হয়েছে অ্যান্সারটা, গুড। রেসপন্সটা স্বর্ণানুর, ওকে, that's a good name you used. Shahwar, I like this name. How was it? হুম, স্বর্ণানুরের আপু, আপনার রেসপন্সটা খুবই ভালো ছিল, খুবই ভালো। নট বিকজ অফ দ্য নেম, নেমটা ভালো ছিল ঠিক আছে, কিন্তু কন্টেন্টটা আসলে ভালো ছিল, কারণ আপনি না পুরো টাস্কটা অ্যাকচুয়ালি যে টাস্কের জন্য আপনার হেল্প লাগবে ওই টাস্কটা বলছেন। হুম, তারপরে হচ্ছে আপনি তার কাছে কি চাচ্ছেন, সময় বলছেন, কালকে বা আজকে বা কালকে যদি তুমি দিতে পারো। আর তোমার আবার যেহেতু অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে খুবই কনভিন্সিং ছিল, মানে কনভিন্স করার মতো ভালো ছিল, ওয়েল ডান। সবচেয়ে ভালো আপনার টাইম বলবো, মানে লিটারেলি সবগুলা পয়েন্ট কাজ করছে এবং যেভাবে বলা হচ্ছে। আচ্ছা, ভেদ এবার হচ্ছে হোটেল। হুম, ভেরি গুড অ্যান্সার তন্ময় ভাই, হোটেলেরটা। হুম, রাহাত ভাই ভালো ছিল। আই এম হ্যাভিং আ লিটল স্ট্রাগল, স্ট্রাগলিং বলার দরকার নেই, স্ট্রাগল বললেই হবে। মনে হয় ইন্টারেস্টিং দিয়ে রাখি, আপনারাও দেখেন যে আমি কি দেখতেছি। আমি রাহাত ভাইটা করতেছি, ভালো ছিল, ভালো ছিল, খালি স্ট্রাগলিং এর জায়গায় স্ট্রাগল করলেই হবে। আই এম রানিং ইনটু সাম ডিফিকাল্ট নিউ ক্লায়েন্টস, ছোট হয়ে গেছে বেশি, একটু বড় করবে। হ্যাঁ, ভালো হয়েছে, টু দা পয়েন্ট, সবই ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ো আছে এবং ডিটেইল নাই, এটাকে তিনের বেশি পাবেন না আপনি। হ্যাঁ, ফাইরুজ জাহান, some situations in the system, not sure the room has given, so you between and notice trust and stains on the very expected. ও, খুব ডিটেইল ছিল, এটা বেটার হয়েছে আগের বারের থেকে, আপনার আগেরটা থেকে এটা মানে রেসপন্সটা, এটা 6 লেভেল, ওটা 5 লেভেলে 5 লেভেলে ছিল কন্টেন্টে, বুঝলেন? আপনার সবাই খুব ভালো করছে। কেউ একটু কম বেশি দেখছেন, কিন্তু ওয়াও, এক্সকিউজ মি মিস্টার ম্যানেজার, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। Want to share some feedback on my room where I was staying last night. Very good, very good. Same, জোস। হাফিজও ভালো করছে। বাকিরা যারা করতেছেন আপনারা করেন, বুঝছেন? এটা এত কঠিন কিছু না গাইস, খুবই ইজি। এটা প্র্যাকটিস করতে পারলে এটা থেকে ভালো নাম্বার আসবে ভাই, স্পিকিং এর জন্য অ্যাটলিস্ট। গুড মর্নিং, আই ওয়াজ ইন হুডি ফর 2 days.
It's quite disappointing. It was quite disappointing. ঠিক আছে আপু? আপু এটা disappointed হবে না, এখানে হবে it was quite disappointing to see that my room wasn't so clean. The bathroom and the classroom later to the dust which made the stair to the issue and let me know how you address the issue. Nice. Azik there, bhai, your brother. Fine. Sorry for bothering you that I'm not understanding clearly the task. Hey, brother, bola jai. Good. Okay. Good. Test which my boss emailed me to complete this. Emailed me to complete this. I heard that you are very expert. I heard that you are an expert. Eta better. You are very expert. I know that. এটাও ভালো, কিন্তু এটা একটু ক্যাজুয়াল হয়ে গেছে। I heard that you are an expert. You are very expert. I know that. Please. এটা একটু ক্যাজুয়াল হয়ে গেছে। হ্যাঁ, প্লিজ help me. Helping me না। আপনি কারো কাছে সাহায্য চাইলে আপনি বলেন helping me. No, you always say help me. আপনি এই ভুলটা কিন্তু আসলে আমি মনে হয় অসাবধানতা অবস্থা করছি। ঠিক আছে, এটা হেল্পিং হবে না, হেল্প হবে help me to complete my task on time. Good. স্বর্ণানুর আপু দেখি গুড আফটারনুন ম্যানেজার আই রিসেন্টলি স্টেড গুড, ভালো ছিল। সঞ্জয় সোরেন, এই কলিগ নেই। ও, নাম দিয়ে দিতেন আপনি, কলিগ নেম লিখতে গিয়ে যে টাইম ওয়েস্ট করছেন আপনি ততক্ষণ একজনের নাম দিয়ে দিতেন। সঞ্জয় ভাই, আপনার বেস্ট ফ্রেন্ডের নাম দিলেই হতো। কেউ দেখতে যাবে? আপনার ভাই, বোন, মা বাবা কারো নাম দিলেই হতো। এত কষ্ট করে কলিগ নেম লিখছেন আপনি। আচ্ছা যাই হোক, কলিগ বানানটা ভালো লিখছেন। গুড, ঠিক লিখছেন। I hope you are doing well. Nice. Okay, good. I একটু ডিটেইল দিতে ভালো হয়। হ্যাঁ, ভালো লিখছেন। আসলে হ্যালো মাই ডিয়ার সিনিয়র কলিগ এইভাবে কেউ বলে না স্যার, এটা ন্যাচারাল না। আবু বকর সিদ্দিক ভাই, ডাজন্ট সাউন্ড ন্যাচারাল। হ্যাঁ, সঞ্জয় ভাই বলেন। স্যার আমারটা কি ঠিক আছে স্যার? আমি আপনার জন্য কথা বলি নাই। ও আচ্ছা, হ্যাঁ বাকি সব ঠিক আছে। আমি কি বললাম ডিটেল দিয়ে আপনারটা হয়েছে, ডিটেল দিতে বলছে, একটু ডিটেল দিবেন। আচ্ছা স্যার, ওকে স্যার। অন্যরা যেরকম একটু ডিটেল দিচ্ছে না, জি স্যার। ভালো লিখছেন। আপনার এই প্রথমটা শুরুটা ভালো হয় নাই, মানে আসলে চাই আমি কলেজ নেম আপনি একটা নাম দিতেন অবশ্যই। আবু বকর সিদ্দিক ভাই, আপনি মাই ডিয়ার সিনিয়র কলিগ এটা করেন না, জাস্ট গিভ ইয়েস। Okay, sorry guys. যেখানে ছিলাম, how have you been? I've been pretty well recent time facing some trouble. I'm not. এটাকে আপনি মেসেজ করতেছেন? আচ্ছা, whatever. Recently I'm facing some trouble. I'm not able to write an email in a proper way. I will have to send an email to Gautam. So will you help me to write an email? Okay, সুন্দর হয়েছে। গ্রিটিংটা ছাড়া বাকি সব ঠিক আছে। যদিও ভেরি ফর্মাল এন্ড ভালো, এটা ভালো। Hello, sir, just checking on my room. Full screen. ভালো রাহাত ভাই, এটা ভালো, প্রিসাইজ। সরি, খাবার জন্য। হ্যালো ম্যানেজার, গুড মর্নিং। That's very well detailed. 6 out of 6 contented at least. ডাস্ট অ্যালার্জি একটা সুন্দর ডিটেল ছিল। আমার ডাস্ট অ্যালার্জি আছে, আই লাইক ইট। এই ছোট ছোট জিনিসগুলোই স্কোরটাকে একটু বেটার করে দিবে। ঠিক আছে গাইস, ভালো ছিল। এই যে আপনাদের এক একজনের পার্টিসিপেশন থাকলে কি হয় জানেন, অন্যরা সাহস পায় আর আপনিও শিখেন।
সবসময় পার্টিসিপেট করবেন। আপনি যদি নাই দেখেন আপনি কি পারেন না পারেন, আমাকে একটু তো আমাকে দেখাতে হবে। আমি আপনার প্রবলেমটা দেখা দিতে পারবো না, তাই না? তবে আমি খুবই খুশি আপনাদের রেসপন্সে, চমৎকার ছিল। আবার ডিয়ার মাই সিনিয়র কলিগ লিখছেন, আবার দিচ্ছে কিন্তু পরে, এটা না দুইবার আসলো। আচ্ছা, চেঞ্জ করে আসলে গুড মর্নিং, কাইন্ডলি প্লিজ জাস্ট ইফ ইউ হ্যাভ সাম টাইম। আচ্ছা, সঞ্জিদা আফরিন আপনি বলতেছি, ইফ ইউ হ্যাভ সাম টাইম উড ইউ মাইন্ড অ্যাসিস্টিং মি ইন রাইট ডিরেকশন, ইউসা গুড রিডিং। ভালো ছিল, ঠিক আছে। একটু ডিটেল দিয়ে, সবাই ডিটেল দিলে ভালো, ডিটেল দিলে ন্যাচারাল লাগে আরো বেশি, তাই না? ওয়েল ডান গাইজ। এখন রিপোর্ট নিয়ে ছোট্ট, আমরা ছোট্ট করে বলতেছি। কুড ইউ, শোনেন, কুড ইউ, কুড ইউ, এগুলো হচ্ছে ভদ্র বেশি। প্লিজ এগুলা রিকোয়েস্ট করার সময় এই ওয়ার্ডগুলো ইউজ করবেন। কুড ইউ প্লিজ, কুড ইউ মাইন্ড helping me with this, could you please help me with this report or this task? Could you or would you? Clear guys? এখানে সব দেয়া আছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। You want to take a day from this? আপনি একদিন ছুটি নিতে চান নেক্সট উইক, একটা পোলাইট রিকোয়েস্ট করেন। এরকম। ওকে, এখানে স্যাম্পল সিনারিও 4টা আছে, স্যাম্পল রেসপন্স সহ দিয়ে রাখছি। ওকে, ও 4টা না, অনেকগুলো দিচ্ছি, 10টা, সরি সরি। আপনি টেক সাপোর্টে কল করছেন কারণ আপনার ইন্টারনেট কাজ করতেছে না, আপনার ফ্রেন্ড নার্ভাস ফিল করতেছে এক্সামের আগে। নাইস। ইউ মিসড অ্যান অ্যাপয়েন্টমেন্ট এন্ড ওয়ান্ট টু রিস্কেডিউল। আপনার ছোট ভাই তার হোমওয়ার্ক নিয়ে হেল্প চাইতেছে। আর নেইবার কমপ্লেন্স অ্যাবাউট নয়েজ ফ্রম ইউর অ্যাপার্টমেন্ট। জোস। দেখেন পুরো উল্টা, কারণ আপনার কারণে আরেকজনের সমস্যা হয়েছে, সে কমপ্লেন করছে, আপনি কিভাবে রেসপন্ড করবেন এটা পড়েন সবাই। Hello, I truly apologize for the inconveniences caused or inconvenience caused. We were having a small gathering. I didn't realize the noise was that loud. I'll make sure to keep it quiet next time. Thank you for your understanding. Okay. I sincerely apologize. আরো ভালো ইয়ে করা যেতে পারে। আপনাকে জব ইন্টারভিউর জন্য ডাকছেন, how do you respond? ক্লাসমেট আপনার কাছে হেল্প চাচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য, হ্যাঁ, খুবই মজার। আপনার ট্যাপ লিক করছে, পানির ট্যাপ, আপনি আপনার বাড়িওয়ালাকে, ল্যান্ডলর্ডকে কমপ্লেন করতেছেন লিকিং ট্যাপ নিয়ে, পড়েন। ওকে, সো আমার ফ্রেন্ড চাইছে যে আপনার নোট ধার নিতে বড়, ঠিক আছে? রিসিভ দ্য রং ফুড অর্ডার, এটা হয় না? অর্ডার করছেন কিন্তু অর্ডার আসছে ভুল খাবার, হইতে পারে না এটা? এটা দেখেন, এগুলা থেকে আইডিয়া পাবেন, রাইট? তো কার কোনো কোয়েশ্চেন আছে? আমি আপনাদের রেসপন্সে খুবই হ্যাপি। ও রাবেয়া নীরা আপু দিছে, রাবেয়া, গুড মর্নিং, মাই নেম ইজ রাবেয়া নীরা। I said in good detail, and I wanted to bring to your attention that room was not clean. Right? Which affected my stay. Nice, nice, very good.
হুম, বলার সময় আপনার কথা দিয়ে ভেবে বের হচ্ছে না। দিস ইজ সিম্পলি বিকজ আপনারা একবার বলেন, আর যখন হয় না তখন আপনার হাল ছেড়ে দেন। আপনাদের আমাদের আর শুধু আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না, বুঝছেন? হয়তো মনে করেন আপনি আরো অনেকবার ট্রাই করেন, কিন্তু আরেকজন দেখেন কেউ কেউ আছে ট্রাই করে না। আপনাদের মধ্যে অনেকে আছে ট্রাইও করে না, ভয় পায় আগে থেকে। মানুষজন ট্রাই করতে গেলে মানে বিপদের মধ্যে পড়ে যাবে। এটা এক ধরনের ভয় আছে, এটা সবচেয়ে ভয়ানক জিনিস। কেউ যদি কোনো কিছু করতেই ভয় পায়, মানে এমন না যে ভুল হলে তাকে কেউ মেরে ফেলবে, বিষয়টা তা না। ভুল হইলে তার নিজের কাছে খারাপ লাগবে এবং সেটাই সে নিতে পারবে না। এন্ড দ্যাটস রিয়েল উইকনেস। এটা কেউ করেন না প্লিজ। এখানে এমন কেউ আছেন বলে আশা করি না আমি। যদি হয়ে থাকেন আপনি, আপনার কি লাগবে জানেন? হাতুড়ির বাড়ি লাগবে আপনার মাথায়। হ্যামারিং, হ্যামারিং। আপনার মাথায় একটা হ্যামারিং, মানে আপনার পুরো লাইফের উপর একটা হ্যামারিং লাগবে। আপনার চিন্তা ভাবনার উপর একটা বাড়ি দেওয়া লাগবে। যদি আপনি এরকম হন যে ভুল করব, ভালো হবে না, এই ভয় আমি বলেই না, দ্যাটস আ পিওর স্টুপিডিটি। ঠিক আছে? কিন্তু আমি শিওর আপনারা সবাই ট্রাই করেন। যে ট্রাই করে সে অ্যাটলিস্ট লুজার না। আর যে মুহূর্তে আপনি ট্রাই করা বন্ধ করে দিবেন এইটা ভেবে যে মনে হয় না আমি এর থেকে ভালো করতে পারবো, at that moment you became a loser. আমি কিন্তু হ্যামারিং করতেছি আপনাদেরকে ভদ্রভাবে। আর এটা শুধু একজনকে উদ্দেশ্য করে না, তন্ময় ভাই তো বলছে, তন্ময় ভাইকে তো আমার যথেষ্ট মনে হয়। মানে তন্ময় ভাইয়ের কথার উচিলে আমি সবাইকে বুঝাইছি যারা উইক, যারা ক্লাসে আছেন, যাদের নামও আমি হয়তো মনে থাকে না আমার, কারণ আপনারা পার্টিসিপেট করেন না। অনেক কারণ হইতে পারে। ইদার ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ভেরি ওয়েল, উইচ ইজ গুড ফর ইউ, আমার কোনো সমস্যা নেই, অর ইউ আর সো উইক অর সো শাই টু কমিউনিকেট অর টু পার্টিসিপেট, এটারও কোনো মানে নেই। যাই হোক, আপনারা চুপচাপ থাকেন, সাই থাকেন, দ্যাট আই রেসপেক্ট দ্যাট। কিন্তু কিন্তু সেটা কি লিখছে আছে আমি পরে পড়তেছি, আমি আমি আগে বলে নিই কথাটা। কিন্তু আপনি যদি ট্রাই করা ছেড়ে দেন, কয়বার ট্রাই করছেন? একবার, দুইবার, তিনবার, পাঁচবার, ছয়বার? কয়েকবারে গিয়ে আপনি গিভ আপ করছেন? গিভ আপ করার কোনো লিমিট আছে, নাম্বার আছে যে এই পর্যন্ত গেলে তুমি গিভ আপ করে দাও? নো। মেইন কথা হচ্ছে আপনার কি স্কোর লাগবে। হ্যাঁ, যদি অ্যান্সার হয় হ্যাঁ, তাহলে ভাই আপনার যতক্ষণ না আপনি ইমপ্রুভ করতেছেন আপনি ট্রাই করবেন, ভুল হবে ট্রাই করবেন, ভুল হবে ট্রাই করবেন, দ্যাটস ইট। এন্ড ডেফিনেটলি ইউ নিড পেশেন্স। এত সহজ না কাজটা। এন্ড এইটার জন্যই তো আপনি বেটার হবেন। যারা ভুল করে আবার ট্রাই করে, আপনি কি জানেন তারা হচ্ছে আসল মানে, মানে তারা যে কি করতেছে, তাদের ব্রেইনের মধ্যে তারা যে কি মেসেজ দিতেছে কোনো আইডিয়া নেই। আপনার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে যে সব মুহূর্ত গুলোতে আপনি ফেল হয়েও আবার ট্রাই করতেছেন, ফেল হলেও ট্রাই করতেছেন, ইমপ্রুভমেন্ট না দেখেও প্র্যাকটিস করে যাচ্ছেন, ডিপ্রেসড হয়েও প্র্যাকটিস ছাড়েন নাই। এই মোমেন্ট গুলা আপনার লাইফকে চেঞ্জ করে দিচ্ছে, আপনি এখনো বুঝতেছেন না। তো যারা ছেড়ে দিবেন হাল, তাদের কোনো চান্স নেই। আর যারা ধরে থাকবে তারা যে কোনো সিচুয়েশনে যেতে পারবে। এনিওয়ে, এক্স্যাক্টলি, একবার না পারলে দেখে আসতে হবে, এটা অলওয়েজ ট্রু। I am apologizing for this kind of information, promising that this type of situation will never happen, especially from me. Very good. ভালো লিখছেন। আচ্ছা গেল। মাহি ভাই কি লিখছেন? সরি স্যার, দুইটা একসাথে করেছিলাম, লাস্টের দিকে ও আচ্ছা আচ্ছা ছিল, পরে ব্যাগ দেওয়ার সাথে সাথে সব কেটে গেছে। আপনি কি আবার দিচ্ছেন? আচ্ছা রাত ভাই, already you have faced problem I cannot think few problem I just রাত ভাই এটা কিসের রেসপন্স দিচ্ছেন? Can you kindly explain? আপনি নতুন এই এরিয়ায়, এরিয়ায় আপনি একজনের প্রবলেমের কারণ হয়েছে, বাট এটা ক্লিয়ার না। ধরে নিচ্ছি উনি নেইবার, কি প্রবলেম করছেন আপনি?
ওনার বাড়িতে ড্রিল মারছেন, অথবা কি বলবো আর, না অনেক বিয়ের জিনিস মাথায় আসতেছে। কথা হচ্ছে কি, ইউ হ্যাভ টু স্পেসিফাই এটা কোন টাস্কের প্রম্পট ছিল। আমার তো মনে পড়ে না। হ্যাঁ, এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট, নেভার গিভ আপ। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে যে কোনো একটা দিছি, বাট আমি সিচুয়েশনটা ক্ল্যারিফাই করি না, যেটা এখন মনে করছি যে কোনো একটা দিছি। এটা আবার কেমন কথা? আহ আপনি যে কোনো একটা দিবেন কেন, কিন্তু একটা দিবেন, তাই না? যদি কোনটা দিচ্ছেন আপনি, যে কোনো একটা। অর্ডার তো না, বড় নোট না, ক্লাসমেটের কাছ থেকে অ্যাসাইনমেন্টের হেল্প, জব ইন্টারভিউ এর রেসপন্স, আপনার অ্যাপার্টমেন্টে নয়েজের কমপ্লেইনের রেসপন্স, ছোট ভাইয়ের হোমওয়ার্কে হেল্প, ফ্রেন্ড ইজ ফিলিং নার্ভাস মিলে না, টেক সাপোর্ট মিলে না। স্যার, একটার সাথে মিলে নেই। রাত ভাই, stones and broke the glass of neighbor's window, definitely. আমার ওনার কথা পড়ে এটা ছাড়া কিছু মাথায়, আরো কিছু মাথায় আসতেছে, বাট এটা ক্লিয়ার না, কোনটাই না। রাত ভাই, আপনি আবেগে লিখে ফেলছেন, বুঝছেন? আপনার আসলে কি লেখার নিয়ত ছিল জানি না, যেহেতু আমি স্ক্রিন সরাই ফেলছি, আপনি আন্দাজ করে নিয়েছেন মনে হয় যে এরকম কিছু একটা ছিল, লিখি। যাও, ইউ আর ভেরি এনার্জাইজড। আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি স্যার, যার কারণে এন্টারে ক্লিক করেছি। এই ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে এন্টার হয়ে গেছে। আবার এত সুন্দর একটা রেসপন্স লিখে ডিস্ট্রাক্টেড হয়ে এন্টার হয়ে গেছে। আচ্ছা, যাও, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সপ্লেনেশন অ্যাজ ওয়েল। এনিওয়ে, কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে স্যার, আই হোপ ইউ have understood that we have reached to the end of speaking section, right? আমরা কয়টা করছি স্যার? প্রথমে রিড অ্যালাউড, নাম্বার কত? 15। কয়টা আসবে? 6টা বা 7টা। ওকে, নেক্সট। এটা রিডিং টেক্সট পড়তে হবে, রিপিট সেন্টেন্স, তারপরে 10টা থেকে 12টা আসবে। একটা সেন্টেন্স শুনবেন, তারপরে 3 সেকেন্ড সময় পাবেন, 15 সেকেন্ড থাকবে বলার জন্য। 3 সেকেন্ড হচ্ছে প্রিপারেশন, 15 সেকেন্ড বলার জন্য, হুবহু রিপিট করার জন্য। একটাতে 13 করে। দেন ডেসক্রাইব ইমেজ আসবে 5টা বা 6টা, একটাতে 16 নাম্বার করে, 80 থেকে 96 নাম্বার। একটা ইমেজ আসবে, গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম, বিভিন্ন টাইপের, ওদেরকে ডেসক্রাইব করতে হবে। 40 সেকেন্ড টাইম, 25 সেকেন্ড প্রিপারেশন টাইম। রিটেল লেকচার, তারপর একটা লেকচার শুনবেন 1 থেকে 1.5 মিনিটের, নোট নিবেন, 10 সেকেন্ড প্রিপারেশন টাইম পাবেন, 40 সেকেন্ডে ওইটাকে সামারাইজ করে বলবেন। একটাতে 16 নাম্বার করবে, করে আসবে 2টা বা 3টা, 32 থেকে 48 নাম্বার যাবে লিসেনিং আর রাইটিং এ, লিসেনিং আর স্পিকিং এ। তারপর একটা অ্যান্সার শর্ট কোশ্চেন, জেনারেল নলেজটাকে কোশ্চেন করবে, 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডে অ্যান্সার দিবেন, 10 সেকেন্ড সময় পাবেন বলার জন্য, অ্যান্সার দেওয়ার জন্য। 5 থেকে 6টা আসবে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে, কোনো নেগেটিভ মার্কিং নাই। দেন সামারাইজ গ্রুপ ডিসকাশন, 3 মিনিটের একটা গ্রুপ ডিসকাশন শুনবেন, 3 জন মানুষের অ্যাটলিস্ট, এবং ওরা বিভিন্ন একাডেমিক টপিকের কথা বলবে, শুনবেন, নোট করবেন, ওপিনিয়ন নোট করবেন, ডিটেইল গুলো নোট করার চেষ্টা করবেন। তারপরে 10 সেকেন্ড প্রিপারেশন টাইম, তারপর 2 মিনিট কথা বলতে হবে। লিসেনিং আর স্পিকিং এর নাম্বার যাবে, আসবে 2টা বা 3টা, একটাতে 16 করে, 32 থেকে 48 নাম্বার। লাস্ট আজকে যেটা করলাম, রেসপন্ড টু সিচুয়েশন, 2টা বা 3টা আসবে, 32 থেকে 48 নাম্বার এগেইন। এন্ড এবার কি, এটা হচ্ছে নর্মাল ডেইলি রেগুলার লাইফের সিচুয়েশন আপনাকে দিবে, এবং আপনাকে 40 সেকেন্ডে এটা রেসপন্ড করতে হবে। জিনিসটা লেখাও থাকবে স্ক্রিনে, বলবে ওরা অডিওতে, নাম্বার শুধু স্পিকিং এ যাবে। ওকে, ডান। গুড ফর ইউ। এটা কেমনে পারছেন আমি জানি না, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, বাট ডেফিনেটলি এটা ইম্পসিবল না, ডেফিনেটলি এটা ইম্পসিবল না। সঞ্জিতা আফরিন আপু, ভালো লিখছেন। হম, ভালো লিখছেন। এটা আমি ব্যাখ্যা করছি। তন্ময় ভাই কি, আচ্ছা তন্ময় ভাই কোন ক্লাস থেকে
জয়েন করছেন আমাদের সাথে, আর কোন ক্লাসটা আপনার ফার্স্ট ক্লাস ছিল? আমি যে থেকে প্রশ্ন শিখছি, কিন্তু আমার কাছে এটা কখনোই কেন জানি ইয়ে হয়নি, হয়তো আমি পারি না, কিন্তু এটা হয়। ওকে, ক্লাস 4। আরে ভাইয়া, আমাদের এআই ইজ নট দি অ্যাকুরেট ওয়ান। ওকে, আমি 3 গ্রেডের এআই আছে। একটা হচ্ছে পিয়ারসন একটা একদম মোস্ট স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড, আই উড সে মোস্ট স্ট্যান্ডার্ড না, হাই স্ট্যান্ডার্ড গেল। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড গ্রেডটা হচ্ছে পিয়ারসনের পার্টনার যারা, যেমন আমরা। এখন তারপরে 90 আউট অফ 90 পাওয়া জিনিসটা এটা খুব উইয়ার্ড, এটা সবাই পাচ্ছেন কিনা আমি জানি না। যারা যারা ডিসক্রাইব ইমেজ করতেছেন সবাই 90 আউট অফ 90 পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। এটা যদি হয় দেন দ্যাটস আ প্রবলেম, কিন্তু এমন হতে পারে যে আপনি 90 আউট অফ 90 পাওয়ার মতনই বলছেন। আমি বলতেছি না এপিইউনিও ভুল করছে, কিন্তু এপিইউনি হচ্ছে থার্ড গ্রেড, সেকেন্ড গ্রেড হচ্ছে পার্টনার অর্গানাইজেশন। কারণ বাংলাদেশ কিন্তু, তন্ময় ভাই আপনি কি জানেন কিনা, বা এটা হয়তো আপনি বুঝতে পারবেন, বাংলাদেশে কিন্তু কেউ এআই ডেভেলপ করে না, এমন নাইও সামর্থ্য, রাইট? পসিবল না। এরকম লিখলে মানে এই সঞ্জিত আপু কি বলে, লিখার কথা থেকে আসছে, এরকম বললে, এই লিখা দিয়ে তো আসবে না নাম্বার, বললে বললে এরকম বললে তো 6 আউট অফ 6। কন্টেন্টের জন্য কিভাবে বলতেছেন, উচ্চারণ কি ঠিক আছে কিনা সেটা আমি বলতে পারতেছি না। ওটা যদি ঠিক রাখেন অবশ্যই 16তে 16 পেতে পারেন স্যার। এখানে কিন্তু এই ক্লাসগুলোতে ফুল মার্কস পাওয়া কোনো আহা মরে কিছু না, ঠিক আছে? আচ্ছা, এবার বলতেছি বাংলাদেশ কিন্তু, বাংলাদেশের কোনো পিটি টিচিং অর্গানাইজেশন কিন্তু নিজের বিল্ড করা এআই ইউজ করে না। আমরা সবাই সবসময় থার্ড পার্টি থেকে করি। তো পিয়ারসন তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়, ওই ওই পোর্টালে বসে তারা পরীক্ষা দিয়ে দেখে যে এআই স্ট্যান্ডার্ড কেমন, স্কোরিং স্ট্যান্ডার্ডটা কি, অ্যাকুরেসি কিরকম। ওটা যদি তাদের সাথে সবচেয়ে কাছাকাছি কিছু ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে, তখন তারা পার্টনার পায়। কিন্তু এপিইউনি ইমপ্রুভ করতেছে রিসেন্টলি, কিন্তু এপিইউনি স্টিল থার্ড গ্রেডের। এপিইউনিতে এখনো উল্টাপাল্টা নাম্বার বেশি দেয় আমাদের পোর্টাল বা পার্টনারদের পোর্টাল থেকে। এপিইউনি আলফাপিটি এটার ক্ষেত্রে আমি বলবো না যে 70-75 খুব মানে ভুল করে ফেলছে স্যার, আমি জানি তো না আপনি কি বলছেন, কিসের বেসিসে নাম্বার দিচ্ছেন। কারণ আপনি সবসময় একই রকম পারফর্ম নাও করতে পারেন, আবার আমাদের এআই ভুল করতে পারে। মানে সোজা কথা হচ্ছে এআই কিন্তু অ্যাকুরেসিতে একমাত্র পিয়ারসনেরটা হচ্ছে 1 নাম্বার, মানে মেইন এক্সামে আপনি একদম অ্যাকুরেটটা পাবেন। সেকেন্ড গ্রেড হচ্ছে পার্টনারদেরটা, আমাদেরটা। তো ওখানেও কিন্তু ভুল হবে, ওখানে কিন্তু ভুল স্কোরিং করে, এটা কিন্তু অলরেডি ক্লাসের অনেকেই জানেন। আপনি আগের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, ওখানে আমি অনেকবার ক্ল্যারিফাই করছি, তো বারবার ক্লিয়ার করছি জিনিসটা কি। তো এই ইউনিটটা সেই অনুযায়ী এখনো থার্ড গ্রেডে আছে এই ইউনিট আপনাদের। ওকে, বলছেন যে অ্যারাউন্ড 20-এর মতো ডিফারেন্স থাকে। ইভেন এইটাও আমাকে কোনো আইডিয়া দিচ্ছে না, কারণ আপনি তো এক এক সময় এক এক পারফরমেন্স করতেছেন। তবে অ্যাভারেজে 20-এর মতন ডিফারেন্স থাকলে আমি অবশ্যই বলবো আমাদের পোর্টালের স্কোরিং আপনাকে বেশি হেল্প করার কথা। এনিওয়ে তন্ময় ভাই, আমি লাস্ট কোশ্চেন নিচ্ছি আজকে। আজকের কোন কোশ্চেন? জি, একটু কোশ্চেন ছিল, যেটা হলো যে আমি ডিসক্রাইব ইমেজে লাস্ট যেটা দেখলাম যে মোর দ্যান 5 to 6 কোশ্চেন্সে আমি আসলে কনফিউজ করতে পারি নাই বাংলা এলস এর পোর্টালে, কিন্তু তাও 90-তে 90। মানে আমার কথা হলো যে যেখানে আমি আমার যে ডিসক্রাইব ইমেজটা আছে সেটা কনক্লুডই করতে পারলাম না, সেখানে 90 আউট অফ 90 কিভাবে আসে? কারণ এখানে তো কন্টেন্টও কিছু নাম্বার আছে। এক্স্যাক্টলি, আমি তো বলতেছি না যে 90 আউট অফ 90 সে ঠিক স্কোর দিচ্ছে আপনাকে, এবং আমরা কখনোই ক্লেমও করিনি। তবে আপনি আসলে শুরু থেকে ছিলেন না, তো শুরু 2টা ক্লাস আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ইউ শুড নেভার, আপনি যে এপিনিতে 70 to 75 পান, এটাও যে অ্যাকুরেট, এটাও কিন্তু ট্রু না। ওকে,
এটা সবসময় আমরা সব ব্যাচের শুরুতে বলে দিই যে আপনি 90 আউট অফ 90 পান, 60 পান, এইটাকে সবসময় ও কারেক্টলি আপনাকে স্কোর করবে না, কিন্তু ও ডেফিনেটলি এপ ইউনিট থেকে বেটার স্কোর করবে, আপনাকে বেটার অ্যাকুরেসিতে স্কোর করবে, আলফা পিটি থেকে বেটার অ্যাকুরেসিতে স্কোর করবে। তো তবে আমি আবারও বলতেছি, এটা যদি সবার ক্ষেত্রে হয় তাহলে আমরা যে পার্টির সাথে থেকে এটাকে ইউজ করি, আপনারা জানেন কিনা, আমরা যে পোর্টালটা ইউজ করি, এই পোর্টালটা বাংলাদেশে মনে হয় মোর দেন 10 অর্গানাইজেশন ইউজ করে, ঠিক আছে? এই সাইটের ক্রেডিবিলিটি আছে, কিন্তু আমি আবারও বলতেছি আমাদেরটা কিন্তু সেকেন্ড গ্রেড ভাই, আমাদেরটা বা অন্য পার্টনারদের যেটা আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আপনি যে 90 আউট অফ 90 দেখতেছেন, আমি বলতেছি না এটা অ্যাকুরেট, এটা অবশ্যই ভুল হতে পারে। হয়তো আপনি ডিজার্ভ করেন 70, 75, হয়তো আপনি এটাই ডিজার্ভ করেন, আর হয়তো আসলে এপি নিয়ে আপনাকে এখানে ঠিক স্কোর করতেছে, ঠিক আছে? স্পিকিং সেকশনে ওভারঅল এপিউনি বা আলফা পিটি থেকে আমাদের গ্রেডিংটা বেটার। ফুল মক টেস্টটা আপনি এখন থেকেই দিতে পারবেন। আমার জানার মধ্যে এটা তো সার্ভিসটা একসাথে লঞ্চ করে, আপনাদেরকে অ্যাক্সেস দেয় একসাথে, তারপর শিওর হয়ে নিয়ে আপনি যে কোনো সময় মক দিতে পারবেন। ওকে, ফুল ম্যাক দেওয়া যাওয়ার কথা আর কি। তন্ময় ভাই, আপনি আপনার কাহিনী বুঝতে পারছেন কোশ্চেনের ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে গাইস, তাহলে আমি আজকের জন্য ক্লাসটা শেষ করতেছি, পিডিএফটা আমি দিয়ে দিব। ওকে, টেক কেয়ার গাইস।